ধন্যবাদ জানাই ক্লাসে আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে গুগল ফ্যামিলি। আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, আমরা আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে নিয়ে অবগত, কিন্তু গুগলের একটা ফ্যামিলি আছে। এই ফ্যামিলি নিয়ে হয়তো আমরা অনেকে অবগত না। তো আজকে আমরা গুগলের পরিবার সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? এবং আজকের ক্লাসের পর থেকে হয়তো দেখা গেছে আমি ক্যানভার যে ক্লাসের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের আগের বেসের একজন স্টুডেন্ট গতকালকে ক্যানভা দিয়ে একটা অর্ডার কমপ্লিট করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। 28 বেসের স্টুডেন্ট, 28 বেসের গত গত 28 বেসের স্টুডেন্ট গতকালকেই একটা কোম্পানির অর্ডার পাইছে। লোকালি বাংলাদেশে একটা কোম্পানির অর্ডার পাইছে, কাজ কমপ্লিট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মানে একটা টপিক আমরা এমন ভাবে শিখবো, এমন ভাবে স্কিল ডেভেলপমেন্ট আমরা করব, যাতে করে ওই টপিকের উপর আমি কাজ করে ইনকাম করতে পারি। এবং আজকে যেটা আমি আপনাদেরকে শিখাবো, গুগল ফ্যামিলি, গুগলের যে ফিচার্স গুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। একদম প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে আপনি গুগলটাকে ম্যানেজ করতে পারবেন, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের লাগে। আমরা গুগল নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, সবাই প্রিপেয়ার তো ইনশাল্লাহ? খাতা কলম নিয়ে বসছেন তো সবাই ইনশাল্লাহ? রেডি তো সবাই? তাহলে চলেন এখন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসের টপিক হচ্ছে কি? গুগল। গুগল ফিচার্স নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব গুগলের। প্রথম আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে আমরা বড় বড় টপিকে আমরা যাব। ঠিক আছে, কোনটার কি কাজ? এখানে আমরা অনেকেই আছি, হয়তো আমরা স্মুথলি ইংলিশে কথা বলতে পারি না, রাইট? আমরা অনেকেই আছি হয়তো ইংলিশ লেখাটা আমরা বুঝি না, রাইট? হয়তো আমরা অনেকেই আছি ক্লায়েন্টের ক্ষেত্রে কমিউনিকেশন করতে হবে, এটা প্রপারলি কিভাবে করতে হবে আমরা অনেকেই জানি না, রাইট? তাহলে আজকে আমরা জানবো কিভাবে আপনি এই গুগলের সাহায্যে এই সকল কাজগুলো আপনি করবেন, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো এটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ডিভাইসে, ল্যাপটপ বা ডেস্কটপ বা ফোন, সব কিছু দিয়ে করা যায়। আমি আমার ডিভাইসটা ওপেন করলাম। ওপেন করে আমরা প্রথম সহজ বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো ছোট সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা প্রথম কি নিয়ে কথা বলবো? গুগল ট্রান্সলেট নিয়ে কথা বলবো। চলেন, এটার কাজ কি, এটার কাজ আমরা একটু দেখি। ওকে, তো প্রথমত আমরা জানবো, এখন গুগল ট্রান্সলেট লিখে আপনি সার্চ করলে, গুগলে যদি দেখেন বা অ্যাপস আকারেও আছে, আপনি গুগলে লিখলে ট্রান্সলেট লিখলে চলে আসবে। ওকে, গুগল ট্রেন্স লিখলে, এটা লিখলে আপনি সার্চ করতে পারবেন কোন সাবজেক্টের ডিমান্ডটা বেশি। আর গুগল ট্রান্সলেট লিখলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখন এখানে হচ্ছে যে আপনার ইংলিশ দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে বাংলা সেট করতে পারবেন। যে কোনো ধরনের আপনি ভাষা আপনি সেট করতে পারবেন। এরপরে পাশাপাশি আবার এই পাশে দেওয়া আছে বাংলা, রাইট? আপনি এই পাশেও যে কোনো ধরনের ভাষা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমার এখানে যেহেতু দেওয়া আছে, আমি এখান থেকে নিয়ে কাজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আসেন, আপনার কাছে এরকম একটা, যখন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট টেক্সট করে, আপনি বুঝেন না কি বলছে, ক্লায়েন্ট আপনাকে কি বলতে চাচ্ছে এটা আপনি বুঝতেছেন। এখন সে আপনাকে হয়তো আহ চাইনিজ ভাষায় বলছে, আপনার ক্লায়েন্টটা চাইনিজ অথবা জার্মানিয়ান অথবা ক্যানাডিয়ান অথবা সেই ধরেন আমি ধরেন অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আপনার হতে পারে, যে কোনো দেশের ক্লায়েন্ট হতে পারে। এখন সেই ক্লায়েন্ট আপনাকে টেক্সট করছে, মেসেজ করছে। এখন আমরা তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পড়াশোনা করেছি আমরা কতটুকু সম্পর্কে ভালো বুঝি, ভালো জানি। এখন এটার রিপিটটা আমি বা আমি কি লিখছে এটা আমি বুঝতেছি না, বা বুঝলাম আপনি পড়াটা পড়ছেন, পড়ে কি বলছে আপনাকে এটা আপনি বুঝতে পারছেন, কিন্তু প্রপারলি আপনি উত্তরটা দিতে পারতেছেন। এখন কি করবেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আপনি আপনার বড় ভাই, সিনিয়র বড় ভাইদেরকে আপনি দেখেন। আবার অনেকে কি করে, পাশে দিয়ে আপনি দেখবেন অনেকগুলা বই নিয়ে বসবে, ট্রান্সলেট করে 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 ওখানে সাবমিট করবে, তাহলে অনেক দেরি হয়ে যায়। বর্তমান ডিজিটাল যুগে আমাকে এটা কি হবে, ফেস করতে হবে এই প্রবলেমটা। তাহলে এই প্রবলেমটা ফেস করার ক্ষেত্রে আমরা যারা আছি, ধরেন আমরা এখানে যদি
ইংরেজিতে তো যদি লিখি হাউ আর ইউ, যদি আমরা যদি লিখি এটা এ পাশে বাংলাতে উঠে যাবে আপনি কেমন আছেন, রাইট? এখন আমি যদি মনে করি তাকে, সে আমাকে ইংরেজিতে বলছে, অথবা তাকে আমি ইংরেজিতে সেন্ড করব, সে আমাকে চাইনিজ, তাহলে এই ইংরেজির চাইনিজটা কি হবে বা স্প্যানিশটা কি হবে? তাহলে আপনি এখানে গিয়ে সেই দেশের ভাষাটা আপনি সিলেক্ট করবেন। যদি জাপানিজ হয় জাপানিজটা সিলেক্ট করবেন, ইতালিয়ান হলে ইতালিয়ানটা সিলেক্ট করবেন। তাহলে এখানে সকল কান্ট্রির ভাষা কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? আছে না? ধরেন সে নেপালি, তাহলে যদি নেপালি যদি আপনার ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে লেখাটা কেমন আসবে? দেখছেন কেমন আসছে? এখন আপনি সেই, আপনি তাকে বলছেন, আপনি ধরেন বাংলাতে লিখছেন কেমন আছো, ধরেন বাংলা, কেমন আছো, এইভাবে দিই, কেমন আছো। তাহলে আমি টাইপ করলাম, আমি ডাইরেক্ট ভয়েসে দিয়ে দিলাম। তাহলে আমার এই ভয়েসের বাংলাটা কি বের হবে? আমি যদি একটু সাউন্ড দিই, একটু শুনেন এটা কি হয়। কেমন আছো, ঠিক আছে? তাহলে এখানে সাউন্ডটা কি আসছে, কেমন আছো। এরপরে যদি আমি নেপালিসটা যদি শুনি, তাহলে আমি কিন্তু নেপালিস ভাষা কিন্তু পারি না। এখন তাকে আমি নেপালিসটা কপি করে আমি পাঠিয়ে দিলাম, যে আপনার কমেন্টের উত্তর আপনাকে আমি পাঠিয়ে দিলাম, ওকে, যান। এখন এই ক্লায়েন্ট মনে করবো, ও মাই গড, আমার তো ক্লায়েন্ট অনেক নেপালিস বুঝে, সে তো খুবই স্পেশাল, নেপালিস ভাষা সে ভালো পারে, সে ইংলিশ ভালো কমিউনিকেশন করতে পারে, রাইট? কিন্তু আসলে তো আপনি তো ইংরেজিও বুঝেন না, নেপালি আপনি বুঝেন না। আপনি বাংলাতে গুগলে লিখছেন, বাংলাতে লিখে ওটাকে নেপালিতে ট্রান্সলেট করে ওটা তাকে পাঠিয়ে দিচ্ছে, ওর ভাষাকে পাঠিয়ে দিচ্ছে। এবং ও যে নেপালিসটা ওয়ার্ডটা লিখছে, এখন আমরা ওরটা কপি করে, ধরেন আপনি লিখছেন এই নেপালি লেখাটাকে, এখন আমরা এটা কপি করলাম, ওকে। কপি করার পরে এটাকে আমরা এখন বাংলা, আমরা এখানে সাবমিট করি, আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এটাকে আমি বাংলাতে দিলাম, বাংলা, বাংলা দেখছেন সেম আসছে না? ইংলিশে দিলে কি আসবে? হাউ আর ইউ, ক্লিয়ার? ক্লিয়ার? সব বুঝতে পেরেছেন? এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে আপনাদের ফাইবারের ক্ষেত্রে। কোথায় কাজে লাগবে? ফাইবার। আবার অনেক হয় না এরকম যে আপনার বন্ধু বান্ধব আপনাকে অনেক বেশি ইংরেজি টেক্সট করতেছে, আপনি তো ইংরেজি পারতেছেন না বা বুঝতেছেন না, বা ওইভাবে তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি বেসিক্যালি কোনো কিছু লিখলে, যখন আমি লিখতে আমার মন চায়, তখন আমি কি করি, আমি এখানে গিয়ে বাংলাতে লিখি। আমার টাইপ করতে ইচ্ছে করে না, বুঝছেন? আমি টাইপের ক্ষেত্রে একটু অলস, টাইপ করতে ইচ্ছে করে না, এই যে আমি এখানে এটাকে ছেড়ে দিয়ে, ধরেন আহ আমি মোহাম্মদ নুরনবী পাবেল, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার, B2B লিড জেনারেশন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তাহলে আমি আমারটা কিন্তু লিখতেছি, দেখছেন এখানে সব কিন্তু অটোমেটিক উড়ে যাচ্ছে, তাই না? আমি বাংলাতে বলতেছি, সব এখানে উড়ে যাচ্ছে। এখন আমি এটা কি করে, এটা কপি করি, এটা কপি করে আর একটা জায়গায় আমি নিয়ে যাই, স্মল স্মল এসইও টুলস। কোথায় নিয়ে যাই? স্মল এসইও টুলস। এটাতে গিয়ে আমি আমি আমার এই কন্টেন্টটাই কি করি জানেন, এসইও করি। এটাই কোনো কপিরাইটিং আছে কিনা, এটাতে কোনো ট্রান্সলেট ভুল আছে কিনা, কোথাও কোনো কিছু আছে কিনা, আর্টিকেল ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, এগুলো আমি এখানে চেক করে দেখি। চেক করে দেখে এরপর আমি না, শুধুমাত্র আমার মতো যত ফ্রিল্যান্সার আছে সবাই সেম কাজটাই। বুঝতে পারছেন সবাই? ধরেন প্রি গ্রামাটিক্যাল, আমরা এখানে এটা যখন সার্চ করব, এই লেখাটা লিখে যখন এখানে সাবমিট করব, ধরেন আমি এখানে পেস্ট করলাম, এখন দেখেন এই যে টোটাল ওয়ার্ড কয়টা দেখছেন? 25টা। টোটাল 138। এখন ভুল ভুল কোথায় দেখছেন? ভুলকে ধরে দিচ্ছে, দেখছেন কোথায় ভুল আছে? অটোমেটিক সে আমাকে ধরে দিচ্ছে ভুল কোথায় আছে। এখন এটাতে আমি ক্লিক করলে
আমার ভুলটা আমি এখান থেকে রাইটটা আমি দিয়ে দিতে পারবো। লোডিং দেখাচ্ছে। নূর নবী। হ্যাঁ। প্রফেশনাল। ওকে। হ্যাঁ, তাহলে এখন আসেন। শেষ। তাহলে আমার আর ভুল আছে কোথাও? এখন আমি আবার চেক করলাম। মোহাম্মদ নূর নবী। ওকে। দেখেন অটোমেটিক সে কিন্তু আমার ভুলগুলো আমাকে ধরা দিচ্ছে। প্রিমিয়ার করা লাগবে না, এটা বেসিক দিয়েই করতে পারবে। নূর নবী প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন দেখেন আমার টোটাল এই লেখাটা যেটা আমি লিখছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে। আমার এটা টাইপ করতে গেলে হয়তো সময় একটু বেশি লাগতো, এবং ধরেন এখানে আহ মিসিং হতে পারতো। আমি যদিও বা অ্যান ইউ দিয়ে লিখি, নামে ভুল নাই, নামে লিখলে ভুল নাই। ওকে। তাহলে দেখছেন এখন আমার লেখাটা আমি যদি লিখে ফেললাম। এখন আমি যদি মনে করি, আই থিংক আমি মনে করলাম আমার এই ফন্টটাকে নিয়ে, বানানে ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে চলে আসলাম। এখন আপনি ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন, তাহলে এখানে লিখে সাবমিট করলেন। যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে, ফেসবুক অ্যাড, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার অ্যাড, অ্যাড না, ফেসবুক অ্যাড। দেখছেন আমি ভুলগুলো এখন ঠিক করতেছি এখানে। ফেসবুক, সে ইংরেজি দিচ্ছি, বাংলাতে ইংরেজি দিয়েছি। ফ্রিল্যান্সার, ফেসবুক, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা মুছে ফেলি। এরপরে এই জিনিসটা লাগবে না। এরপর আমি দিলাম আমার স্কিল গুলা দিচ্ছি এখন। B2B, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। লিড জেনারেশন যেটাকে আমরা ডাটা এন্ট্রি বলি, এক্সপার্ট, বা আমি B2B লিড জেনারেশন দিলাম। এরপর আমি দিলাম ধরেন আহ গুগল অ্যাডস, গুগল অ্যাডস। এখন আমি এই আমার এই জিনিসটা পাঠাতে হবে কাকে? এখন দেখেন আমার সম্পূর্ণ লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এখন যদি এটা ক্লায়েন্টকে পাঠাই, এখন সে ধরেন চাইনিজ, আমি তো চাইনিজ লিখতে পারি না, তাহলে আমি ইংরেজি লিখতে পারি, আমি ইংরেজি সাবমিট করলাম। লেখার পরে এখন আমি এখানে চলে গেলাম। তাহলে চাইনিজ না, চাইনিজ, এই তো। এখন দেখেন, এখন আমি তাকে চাইনিজ ভাষায় এটা কনভার্ট করে এটা পেস্ট করে দিলাম। যখন আমি এটা কপি করলাম, কপি করে যখন সাবমিট করে দিব, তখন সে আমার লেখাটা পেয়ে যাবে। এখন এখানে কি বলছে আমি যদি চাই, এখানে কি লিখছে শুনতে চাই। I am Mohammed Noor Nabi, a professional digital marketer and freelancer. Facebook OK Ads campaign, B2B lead generation, Google Ads. এখন আসেন আমরা কি এটা চাইনিজটা শুনি। 我是 Mohammed Nabi，专业数位行销人员和自由工作者。Facebook OK 广告活动，第一。মানে যেটা আমরা কেউ বুঝি নাই, 客户 তাই না? এটা আমরা কেউ কিন্তু বুঝি না। তার মানে যে কোনো ধরনের ভাষাকে আপনি নিয়ে সেটা ট্রান্সলেট করে আপনি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারবেন। এখন আসেন আমার এই ইংরেজিটা আরবি করতে চাই, তাই না? আমরা আরবি করতে চাই, ধরেন ইংরেজিটা আমি আরবি করবো। এখানে ধরেন ফেসবুক, ফেসবুক হবে
আরে ফেসবুক, ওকে। এখন আমরা এটাকে ধরেন আরবি, আরবিক ভাষায় নিয়ে আসি। এখন চলে আসছে, দেখছেন আরবিক ভাষায় চলে আসছে। তাহলে আপনি যে কোনো ভাষায় আপনি কনভার্ট করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? একটু জানান দেন, কে কে বুঝছেন, পারবেন কিনা সবাই? পারবেন তো সবাই? কমেন্ট করেন। জি স্যার, স্যার অবশ্যই। পারবো। একদম ইজি এবং নিজের, এই যে আপনারা বলেন না অনেক সময় ভাইয়া আমি এত বড় ভাই কিভাবে তৈরি করবো, শুধু ওই বাংলাতে বলবেন উঠে যাবে, ওখানে অটোমেটিক ইংরেজি উঠে যাবে। এরপরে শুধু নিজে স্মল এসইও টুলস কোথায় সার্চ করবেন? কপি রাইটিং চেক করার ক্ষেত্রে, এগুলা চেক করার ক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করবেন। যদি বা এটা আহ এই ক্লাসের টপিক না, এরপর আমি দেখাই দিলাম এটা এসইও, স্মল এসইও টুলস কি দিবেন? স্মল, স্মল এসইও টুলস এই লেখাটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন স্মল এসইও টুলস। আমি লিঙ্কটা প্রয়োজনে বা আপনাদের ক্লাসে লিঙ্কটা লিখে দিবে, মানে এটা লাগবে না, আপনাদের লেভেল 2 লাগবে, এটা লেভেল 1 এটা কোনো কাজ নাই। জাস্ট ওটার ক্ষেত্রে চেক করার ক্ষেত্রে ফন্টগুলো তখন আপনার লাগবে, ওকে। তাহলে আমরা প্রথমত হচ্ছে বুঝলাম গুগল ট্রান্সলেটের কাজ কি। এরপরে আসেন আমাদের কাছে খুব বেশি প্রয়োজন গুগল কন্টাক্ট। গুগল কন্টাক্টের কাজ কি এটা আমাদের জানতে হবে আগে। গুগল কন্টাক্ট সবাই ইউজ করতেছেন না? আছে না সবার? আছে নাকি নাই? আছে না? আছে নাকি নাই? চলেন একটু দেখাই আপনাদেরকে। সবার আছে, সবাই কিন্তু ইউজ করেন, কিন্তু আমরা জানি না যে আসলে এগুলার কাজটা কি। এই যে আপনি এখানে গিয়ে 9 ডটে ক্লিক করলে অথবা এখানে লিখে সার্চ করলেও, গুগল কন্টাক্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। বা এখানে আপনি 9 ডটে গিয়ে ক্লিক করলে, এই যে কন্ট্রাক্টে ক্লিক করলে এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। কি করতে হয়? এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, যে অ্যাকাউন্টটা করার মাধ্যমে আপনি যদি কোনো কারণে আপনার ফোন হারায় যায়, সিম নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি সিম নষ্ট হয়ে যায় অথবা ফোন হারাই যায়, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনি হয়তো, আমরা অনেকে কি করি, ফোনটাকে আবার সিমটাকে আবার তুলি, কিন্তু সিম তোলার পর তো আবার পুরাতন নাম্বারগুলো আমরা ফিরে পাই না। হয়তো আপনার নাম্বারটা আপনি ফিরে পাইছেন, রাইট, কিন্তু পুরাতন যে নাম্বারগুলা আপনার কাছে সেভ করা ছিল এগুলো আপনি পান না। এই জন্য আমার এর আগে কিন্তু আমার ফোন নাম্বারে বা আমার ফোনে প্রায় 900-র উপরে প্রায় নাম্বার সেভ করা ছিল। আমার সিমটা যখন সমস্যা হয়ে গেছে তখন আমি পরবর্তীতে আমি আবার কি করছি, নতুন সিম, আবার নতুন সিমটা তুললাম, তাহলে কারণ আমার সেভ নাই আর। এরপর আমি কি করলাম, না আমার এই জায়গা থেকে আমাকে বের হতে হবে। তখন আমি কি করছি, আমি গুগল কন্টাক্টে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যেটা আপনারা করবেন সবাই। এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফার্স্ট নেম, এখানে আপনি একটা পিকচার দিবেন, একটা পিকচার আপনি দিবেন, একটা আপলোডে পিকচার, যেটা আমার করা আছে অ্যাকাউন্ট। এরপর আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। ওকে, ওকে, এখান থেকে নিই। ধরেন আমি একটা পিকচার এখানে দিলাম, ডান, ওকে। আমি একটা পিকচার দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম, আপনাদের ফার্স্ট নেমটা দিবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, ধরেন আমি দিলাম ফার্স্ট নেম নূর, লাস্ট নেম নবী, কোম্পানি নাম হচ্ছে স্মার্ট ক্যারিয়ার জোন, ওকে। জব টাইটেল এমডি, ম্যানেজিং ডিরেক্টর দিলাম, অথবা আমি দিলাম ফাউন্ডার। শেষ। আপনি আপনারটা দিবেন আর ইমেলটা দিয়ে দিবেন। লেভেল বক্স, এখানে আপনার ধরেন
দিতে পারেন, ওয়ার্ক দিতে পারেন, হোম দিতে পারেন, আদার্স দিতে পারেন, দরকার নেই। অ্যানাদার ইমেল অ্যাড করতে পারবেন যদি আপনি আরেকটা ইমেল অ্যাড করতে চান। আমি আরেকটা ইমেল অ্যাড করলাম, ধরেন ফ্রিল্যান্সার নোট নবী 20@gmail.com। ওকে, ডান। আরেকটা ইমেল অ্যাড করতে পারবেন। এরপরে ফোন নাম্বারটা আপনারা অ্যাড করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। ফোন নাম্বারটা আপনারা অ্যাড করবেন। ফোন নাম্বার 2-3টা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আমার ফোন নাম্বার উপর অ্যাড করা আছে মেবি। আচ্ছা, জাস্ট আপনাদের ক্ষেত্রে 018759783006। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আসেন অ্যাড লোকেশন। এখন লোকেশন তো বাংলাদেশ দেওয়া আছে। স্টিল অ্যাড্রেস চট্টগ্রাম। চট্টগ্রাম ছিলাম, এই জন্য চট্টগ্রাম দিলাম। এখন নোয়াখালী দিই, নোয়াখালী। পোস্টার কোড চট্টগ্রামটা চলে আসছে, নোয়াখালী দিলে নোয়াখালীটা চলে আসতো। পোস্ট বক্স লাগবে না, লেভেল এটা লাগবে না, আপনি হোম দিতে পারেন বা দিতে পারেন। ওকে, এখন আসেন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি দিলাম 19 ফেব্রুয়ারি, রাইট? ফেব্রুয়ারি দিই। ফেব্রুয়ারি 19, 97, 98। ওকে, 98 আমি দিয়ে দিলাম। নোটেড দিয়ে দিলাম। নোটেড আর কিছু দিব না, নোটে দিতে পারে আই প্রফেশনাল ফ্রিল্যান্সার, দ্যাটস ইট। এতটুক দিয়ে যখন আমি এটা সেভ করে দিব, সেভ, তাহলে গুগল কন্টাক্টে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আমার বেনিফিট কি হবে? কেউ যখন আপনাকে ফোন দিবে বা আপনি কাউকে ফোন দিবেন, সে যদি ট্রু কলার ইউজ করে আপনার নাম উঠে যাবে, আপনার ডিটেলস উঠে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফোন সিম হারাই গেলেও আপনি আবার ফোন নাম্বার দিয়ে বা আপনার ইমেলটা দিয়ে আপনার সবগুলো নাম্বার আপনি বের করতে পারেন। আবার কোন ইমার্জেন্সি প্রয়োজনে লাগতেছে, আপনি সবার নাম্বারগুলো প্রিন্টিং করতে যাচ্ছেন। আমি একটু ব্যাকে যাই। ওকে, আমি যেহেতু সেভ করবো না, একটু ব্যাকে যাই। ডিসকার্ড করে দিলাম। আপনি সেভ হয়ে গেল নাকি? এখন আসেন, এই যে দেখেন আমার এখানে কয়টা কন্টাক্ট আছে? 1244। চিন্তা করেন, 1244টা। এখন আমি এই 1244টা যদি নোট ডাউন করতে চাই, কয় ঘন্টা সময় লাগবে বলেন তো? কয় ঘন্টা সময় লাগবে? আমি এত পেন নিতে চাই না, আমি এখানে ক্লিক করলাম, এই প্রিন্টিনে ক্লিক করব, প্রিন্টিনে ক্লিক করে দিলাম। ওকে, ডান দিলে আমার এই 1200 সবগুলোর নাম, ফোন নাম্বার বের হয়ে চলে আসবে। বুঝতে পারছেন আপুরা ভাইয়ারা? ক্লিয়ার? ক্লিয়ার সব বুঝতে পারছেন? একটু আবার একটু বলেন, না বুঝলে আমি আবার রিপিট জি করছি, সমস্যা নাই। দেখেন জি ভাইয়া আমার স্যার। যদি চিন্তা করে ডাউনলোড করতে চাই, তাহলে আমি এখান থেকে ডাউনলোড করবো এগুলা। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোথায় নিয়ে যাবেন এটাকে? ধরেন আমি এদের সবার কন্ট্যাক্ট গুলাকে গুগল সি সিএসবি তে নিয়ে যেতে চাই। ওকে, আমি এক্সপোর্ট করলাম। এখন চলো আমি সিএসবি তে একটু ফাইলটা একটু চেক করি। চলেন একটু দেখি। আসছে 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 আসছে, একটু বলেন তো আসছে কিনা, বলেন তো। নাকি আসে নাই? জি স্যার আসছে সব। এ টু জেড সকল ডিটেলস এখানে চলে আসবে। একদম A to Z সব ডিটেলস চলে আসবে। তাহলে একদম সহজ না? বলেন তো। তাহলে গুগল কন্টাক্ট এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে এটা কেন আমরা ব্যবহার করব। আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এটা আপনার জন্য বাধ্যতামূলক, কম্পালসারি, আপনাকে করতে হবে, রাখতেই হবে আপনার। আমি বলি এটা আপনার জন্য বাধ্যতামূলক। তাহলে গুগল কন্টাক্টে আমরা কিভাবে কাজ করবো বা এটার কাজটা কি আমরা বুঝতে পারছি তো সবাই? সবার এই যে আমার দেখেন বেশিরভাগ পিকচার দিয়ে দিয়ে সেভ করা, আমি নাম্বার প্লাস পিকচার দিয়ে সেভ করি। কারণ চিনি না, আমার অনেক 1200 মানুষ, আপনি চিন্তা করেন, অনেক চিনি না এই মানুষকে, এই জন্য নাম্বার দিয়ে সুন্দর করে কি দিয়ে সেভ করি, পিকচার দিয়ে দিয়ে আমি নাম্বার গুলো সেভ করে রাখি যাতে আমার সুবিধার্থে।
এরপরে দেখেন আপনি এখান থেকে আরো অনেকগুলো টুলস এর কাজ আছে, এগুলো আপনাদের লাগবে না, যতটুকু লাগবে আমি যতটুকু আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, চলেন এখন আমাদের 3 নাম্বার টপিক। তাহলে আমরা এখন কথা বলবো ক্যালেন্ডার নিয়ে। কি নিয়ে? গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারের কাজ কি? গুগল ক্যালেন্ডারের কাজকে আগে একটু কথা বলি, তারপরে গুগল ক্যালেন্ডার নিয়ে আমি বিস্তারিত আপনাদের কথা বলবো। আচ্ছা, কে কে বলতে পারেন, কেউ কি জানেন গুগল ক্যালেন্ডারের কাজ কি? কেউ কি জানেন আপনারা? কেউ জানেন গুগল ক্যালেন্ডারের কাজ কি? কেউ জানেন? বলেন, হ্যান্ড রাইজ করেন। যদি কেউ জেনে থাকেন হ্যান্ড রাইজ করতে পারেন। না, তাহলে আমরা জানি না গুগল ক্যালেন্ডারের কাজটা হচ্ছে আপনাকে কোনো একটা ইভেন্ট, কোনো একটা প্রোগ্রাম সম্পর্কে সে আপনাকে আগে থেকে অ্যালার্ম, যেরকম আমাদের কাজ করে অ্যালার্ম কাজ করে না? আমরা যদি কোনো একটা অ্যালার্ম দিই, এই অ্যালার্মটা আপনাকে কি করে, অ্যালার্মটা কেন দিই? যাতে করে আমাকে ওই আমার কাজের আগে স্মরণ করা যায়। ধরেন এই যে খেলা যখন হয়েছিল, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল আর্জেন্টিনার, আমি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে খেলা দেখছি, মানে 10 মিনিট বা 20 মিনিট আগে আমি অ্যালার্ম দিয়ে রাখছি খেলা দেখার জন্য। তাহলে অ্যালার্মটা কেন দেওয়া হয়? যাতে করে আমরা ওই নির্দিষ্ট সময়ের আগে আমরা উঠতে পারি। ঠিক সেম গুগল ক্যালেন্ডারের কাজটা হচ্ছে শিডিউল আকারে আপনি আপনার পরীক্ষার জিনিসগুলো আপনি ওখানে সেট করে রাখতে পারবেন। তাহলে চলেন একটা আমরা প্র্যাকটিক্যালি কথা বলি। এটা বেসিক্যালি আমাদের সবার প্রয়োজন লাগে, স্কুল কলেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলে গেলাম, আবার 9 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্যালেন্ডারে ক্লিক করলাম, গুগল ক্যালেন্ডার। এখন আসেন, এই গুগল ক্যালেন্ডারে ক্লিক করার পরে উপরে দেখেন সেটিং অপশন আছে, আবার পাশে দিই উইক, এরপরে ক্যালেন্ডার, এরপরে মার্কস আছে। সুইচ অপশন করতে পারবেন, সুইচ করতে পারবেন, দরকার নেই। আমি এখানে এটা মান্থলি দিব, আপনি ডেইলি দিতে পারেন। ডেইলি দিলে কিরকম আসবে, এরকম আসবে পেজটা। এরপরে আপনি দিতে পারেন উইকলি, দিতে পারেন উইকলি দিলে আপনার এরকম আসবে মহরম। দেখছেন এই যে 8 তারিখ কি ছিল, মহরম ছিল, দেখছেন? এরপরে আপনার মান্থলি দিতে পারেন, মান্থলি দিলে কেমন আসবে, এরকম আপনার কাছে মাসগুলো আসবে। এরপরে দেখেন আপনি ইয়ারলি দিতে পারেন, পুরা বছরে দিলে কেমন দেখাবে পুরো আপনার কাছে ক্যালেন্ডারটা। এরপরে আপনি দিতে পারেন শিডিউল আকারে দিতে পারেন, মানে আপনি শিডিউল অনুযায়ী, এভাবে শিডিউল অনুযায়ী আপনি করতে এটা আপনি পারবেন। আমি আপনাকে সবগুলো প্রসেস শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এরপর আপনি 4 ডে, 4 দিন পর পরে আপনি করতে পারবেন। আমরা করব বেসিক্যালি উইকলি। আমরা কি করব? আমরা উইকলি করব। হ্যাঁ, বেসিক্যালি দুইটা প্রসেসে কাজ করে, এক হচ্ছে উইকলি, দেখেন। তাহলে আমরা এখন হচ্ছে উইকলি অথবা মান্থলি। তাহলে আমরা বেসিক্যালি বেশিরভাগই মানুষ উইকলি করে, সে উইকলি কাজ করে। ধরেন আজকে কয় তারিখ? 13 তারিখে, দেখেন 13 তারিখ না আজকে? তাহলে এখন আমরা ধরলাম আমাদের এখানে কোনো একজন ব্যক্তির আগামী কালকে বা ওনার বার্থডে কখন? আগামীকালকে। তাহলে আমার এই 13 দিনের মধ্যে আসতেছে না, পুরো মান্থটা আমাকে ঢুকতে হবে। তাহলে মান্থে ঢুকে আগামীকালকে কয় তারিখ পড়ে? 14 তারিখ। তাহলে ওনার আমি 14 তারিখে ক্লিক করলাম, এখানে অ্যাড্রেস আমি কি দিলাম? আমি হেডিংসটা দিলাম বার্থডে। ওকে, আমি দিলাম বার্থডে দিলাম, এরপরে টাইম দিলাম, আমি কখন তাকে উইশ করবো বার্থডেতে, কখন উইশ করব। আপনি চিন্তা করছেন যেহেতু বার্থডেটা 15 তারিখ তার, তাহলে আপনি 14 তারিখ রাত 11টা 59 সেকেন্ডে আপনি তাকে কি করবেন? দেখেন একদম স্পেসিফিক টাইম। তাহলে আমরা দিই 11টা 45 না দিয়ে এখানে টাইমটা আমরা এডিট করে দিই, বা 50 বা 55, মানে সবার আগে আপনি উইশ করবেন, মানে জাস্ট টাইমে, বা যাতে সে ইমাজিন হয়ে যায়, বা 58 তাকে আপনি উইশ করবেন। টাইমটা আপনি দিয়ে দিলেন, ওকে, 2 মিনিট আগে। এরপর টাইম জোন, অল ডে না, একদিন রেসপন্স দেওয়ার দরকার নেই। এরপরে দেখেন এখন গেস্ট, আপনি চাচ্ছেন ওই দিন তার সাথে অনলাইন একটা মিটিং করবেন, মানে ওই দিন তার বার্থডে, তাকে আপনি কোথায় জানাবেন? অনলাইনে। যেহেতু আপনি হয়তো বা বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বেরোতে পারতেছেন না, আপনারা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করছেন, যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার,
আপনি নতুন আইডিয়া বাইর করছেন, আমরা সবাই মিলে অনলাইনে ইভেন্ট করে ওকে আমরা ইনভাইটেশন করবো। তাহলে আপনি কি করছেন, ধরেন আপনাদের কোনো একজন একটা ইমেল দেন, আমি এখন গেস্ট, উনি হচ্ছে গেস্ট, তার গেস্টটা দিলাম, ধরেন অ্যাডেড গেস্ট, আমি একটা ইমেল দিন, আপনাদের কেউ একজন মেল দেন। আচ্ছা, আমি আমার একটা মেল দিই, ওকে, ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার নুননবী, ওকে দিলাম। তাহলে আমার মেলটা চলে আসলো। এখন লোকেশন, আমরা লোকেশনটা অ্যাড করতে পারি, লোকেশন কোথায়, যেহেতু লোকেশনটা জুম অ্যাপ, জুম অ্যাপস, শেষ। আর যদি আপনি মনে করেন না আমি স্কাই ভিউ রেস্টুরেন্ট দিব, স্কাই ভিউ রেস্টুরেন্ট, শেষ। বা স্কাই ভিউ রেস্টুরেন্ট দিতে পারেন, স্কাই ভিউ রিভার, বা আপনি দিতে পারেন, কক্সবাজার, কক্স। আপনারা কি বুঝতেছেন? না বুঝলে কিন্তু বলবেন। কক্সবাজার দেখেন দিয়ে দিলাম। এরপর অ্যাডেড ডেসক্রিপশন কি দিব, এখন এখানে আমরা ডেসক্রিপশন কি লিখবো, আমরা দিব হয়তো আমাদের বার্থডে ট্যুর, ফ্রেন্ডের বার্থডে ট্যুর দিতে পারি, এখান থেকে নিয়ে দিতে পারি, আপলোড দিতে পারি, ব্যানার ক্রিয়েট করে। দেখেন আমি একটা ব্যানার এখান থেকে আপলোড করে আপনাদেরকে দেখাই, এগুলো এত চমৎকার কাজ না, এগুলো আপনার, মানুষ এই কাজগুলো দেখলে আপনার প্রেমে পড়ে যাবে, মানে কাজের প্রেমে পড়ে, আমার নেগেটিভলি নিয়েন না। বোঝা গেছে কিনা? ধরেন আমি স্মার্ট ক্যারিয়ার জন্য অফিসটা দিলাম, ওকে, আমি আপলোড দিচ্ছি, ওকে আপলোড হয়ে গেছে, স্মার্ট কার্ডের জন্য অফিস দিয়ে দিলাম, আমার নাম সবকিছু দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া, ডেসক্রিপশন আমি কি দিব, অফিস ভিজিট বা অফিস সেটআপ, সেটআপ। এখন আমি দিয়ে মেইকে জুম মিটিং, আমি এটাতে ক্লিক করলাম বা সেভ করলাম বা আমি সেন্ড করলাম, যখন আমার সবগুলো কমপ্লিট দেখেন, সবগুলা, ফাইন্ড এ টাইম টাইমও কমপ্লিট, আমার অ্যাড্রেস কমপ্লিট, গেস্টকে ইনভাইট করা কমপ্লিট, এরপরে লোকেশনও কমপ্লিট। এখন জুম মিটিং, আপনি এখানে চাইলে একটা জুম মিটিং লিংক দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন জুম মিটিং আমি লিংক দিব না, আমি এভাবে সেট করে দিব, সেন্ড। এখন আমার ফ্রিল্যান্সার নন্নবী মেইলে একটু ঢুকে দেখি তো, এখানে কি দিব, ভিউয়ার এডিটর। এখন যাকে আমি পাঠাচ্ছি সেটা এডিট করতে পারবে, ঠিক আছে, আমি সবগুলার এডিটর দিয়ে দিলাম, সে দেখতে পারবে, অ্যাক্সেস দিয়ে দিলাম তাকে আমি, সেভ ইভেন্ট, আমি ইভেন্টটা সেভ করে ফেললাম। বুঝা গেছে? এখন চলেন আমার যে মেইলটাতে দিয়েছি এই মেইলে একটু ঢুকি, ওকে, মেইলে চলে আসলাম। এই যে দেখছেন, আসছে না? আসছে নাকি আসছে না দেখেন তো, একটু দেখেন তো সবাই, আসছে না? ইনভাইটেশন, হ্যাপি বার্থডে, কত তারিখ, কত টাইম, সব ফ্রিল্যান্সার নবী, টু জেড স্মার্ট ক্যারিয়ার জোন, ও মাই গড, সব চলে আসছে, পুরো ডিটেলস চলে আসছে। এখন এই বেচারা শুধু ক্লিক করবে, জয়েন ইনভাইটেশন সে পেয়ে গেছে। তাহলে কিভাবে আমরা ইমেলের মাধ্যমে বা আমরা এর নাম কি বলে, ক্যালেন্ডারের মাধ্যমে ইনভাইটেশন করব, এটা আমরা জানি কিনা সবাই? এখন আপনি চিন্তা করতেছেন আপনার সপ্তাহে ক্লাস কয়দিন, সপ্তাহে ক্লাস কয়দিন আপুরা, আপনার উইকলি ক্লাস 2 দিন না? এই যে এখন আপনাদের দুই ডেট দিন ক্লাস, এই উইকলি সেট করেন, কি কি বারে ক্লাস, কি কি বারে ক্লাস, একটু বলেন না, ক্লাস শনিবার আর বলেন। সোমবার। শনিবার আর সোমবার। শনিবার সোমবার শনিবার শনিবার, এবং শনি, সোমবার। এই শনিবার কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের শনি, আমি দিলাম শনিবারে কয়টা ক্লাস আপনাদের, 9টা ক্লাস, রাইট? 9টা। হ্যাঁ, এই শনিবারে দিলাম ক্লাস টাইম, কি দিব, ডিএমসি লেভেল, আপনার বেসটা আপনার মুখস্থ আছে, আমার দরকার নাই, মানে দিবেন আপনি শুধু দিবেন বেজ কত, 29 ক্লাস, ওকে, ডান। তাহলে আমি আর কিছু দিলাম না, এটা আমাকে অ্যালার্ম করবে, এটা আমাকে স্মরণ করবে আমার এই ডেটটা আমার ক্লাসের আগেই, ওকে। এরপর আরেকটা কি বার, শনিবার আর আরেকটা সোমবার। সোমবার, সোমবার, এটা কয়টা বাজে দিছিলাম, সরি টাইমটা তো 3টা দিয়ে দিছি, নয়- এটা এডিট করেন, এটা একটু এডিট করে ফেলে, আমরা মডিফাই করে ফেলি। তাহলে এখানে ক্লিক করে আমরা, কয় মিনিট আগে আপনাকে নোটিফিকেশন করবে, অ্যালার্ম কয় মিনিট আগে বাজবে, সব এখানে সেট করতে পারবেন, মিনিট, 30 মিনিট আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে, দেখেন লেখাতে কত মিনিট, 30 মিনিট আগে 30 গুগল মিনিট থেকে আপনাকে অটোমেটিক অ্যালার্ম দিবে, মিসেস নুসরাত আপনার ক্লাস আছে,
বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন বিষয়টা? অটোমেটিক আপনার কাছে ক্যালেন্ডার থেকে নোটিফিকেশন যাবে, প্রিপেয়ার ইউ ক্লাস টুডে এট টাইম, টাইম সহ উঠে যাবে, অ্যালার্ম বাজবে আপনার মোবাইলের মধ্যে। তাহলে আমরা যখন আপনার পরীক্ষার জন্য সেট আপ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা স্টুডেন্ট আছেন পরীক্ষা, এরপর হচ্ছে ক্লাস, যারা ক্লাস করেন অনেকের আছে সপ্তাহে 3 দিন ক্লাস। আমার একটা বোন আছে, ও ফ্রিল্যান্সার, আমার স্টুডেন্ট, ও সেট করে রাখছে ওর পরীক্ষা 3 দিন, ওর 3 দিন সেট আপ, ধরো 3 দিন সেট আপ করে রাখলো। ওকে, তাহলে 3 দিন সেট আপ করে রাখলে আপনি কি কি ভাবে টাইম অনুযায়ী আপনি সেট আপ করে রাখতে পারবেন, কয় দিনের আগে আপনাকে সে অ্যালার্ম করবে, আপনি সব ডিটেলস আকারে। আমি ভেঙে ভেঙে এই জন্যই বলতেছি, যাতে করে আপনার একটা ক্লাসে সব আপনি বুঝতে পারেন। ক্লিয়ার? একটা ক্লাসে আপনি সব বুঝতে পারবেন, মানে আপনি এটার ভিডিও দেখারও প্রয়োজন হবে না। আমি এই জন্য স্পেসিফিকলি ভেঙে 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 আপনাকে ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, চলে। তাহলে এখন আমরা এখানে কি করলাম, এই ইভেন্টটা আমরা ক্যান্সেল করে দিব, ইভেন্টটা বাদ। বিকজ এই ইভেন্টটা আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হয় নাই। 30 মিনিট আগে আমাকে অ্যালার্ম করবে, দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দিলাম। আমাদের ক্লাস কয়টা বাজে? আহ ওকে, শনিবার 8টা, 8টা টু 9টা না? ওকে, আমাকে 9টার আগে আমার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমার ধরেন এই শনিবার আপনাদের ক্লাস, কি ক্লাস ছিল? ধরেন আমি দিলাম গুগল, গুগল ফ্যামিলি। আমরা গুগল ফ্যামিলি, ফ্যামিলি। ওকে, গেস্ট, গেস্ট কে, গেস্ট কে আজকে ক্লাসের টিচার কে? ধরেন নবী, নবী নূর 802@gmail, এটা আমার যেহেতু লগ ইন করা আছে এটা আসবে না। আপনি গেস্ট কে ক্লাসে দিয়ে দিতে পারবেন, ডাইরেক্ট ইনভাইটেশন দিয়ে। টাইম, ক্লাসের টাইম দিয়ে দেয়, ক্লাসের টাইম কখন, কোন টাইমে 9টা। ক্লাসটা হবে, একটু মিট করে রাখেন সবাই। এই যে দেখেন, আমাকে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে এখন আমি চাইলে এখানে বিজি, বিজি দিতে পারবি বা ফ্রি দিতে পারি, সেই সময় ফ্রি আছে কিনা সেটা আমি যদি দিতে পারি, এই সময় আমি ফ্রি আছি তাহলে ফ্রি। আবার এখানে বিজি দিতে পারবো, আমাকে অ্যালার্ম কখন করবে, 30 মিনিট আগে নাকি 1 ঘন্টা আগে নাকি 15 মিনিট আগে, নাকি না কাস্টমাইজ করলে আমি কাস্টমাইজও করতে পারবো। কখন, কত মিনিট আগে সে আমাকে নোটিফিকেশন দিবে। দেখেন এই যে আমি দিলাম নোটিফিকেশন, আধা ঘন্টা আগে সে আমাকে নোটিফিকেশন দিবে, কারণ আমার ক্লাসের একটা প্রিপারেশন এর ব্যাপার আছে। ওকে, এখন ক্লাস টাইম দেখেন, 8টা 30 থেকে 9:30 মধ্যে আমি প্রিপারেশন, বা আমার ক্লাস যেহেতু 9টায়, আমি আধা ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। লোকেশন আমি দিয়ে দিলাম, যেহেতু জুম লোকেশন লাগবে না, জুম দিয়ে দিলাম। তাহলে আপনারা কি এখন আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এইভাবে কি আপনারা, আপনাদের কোনো কিছু লাগবে না, আপনাদের ক্লাস যে সপ্তাহে 2 দিন, এই টাইম সহকারে আপনারা সেট করতে পারবেন কিনা একটু বলেন তো সবাই কষ্ট করে। পারবো ভাইয়া। কে কে পারবেন, একটু 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 আওয়াজ করেন। আমি 2-3টা স্টেপে দেখাইছি, যাতে আপনারা পারেন, বাংলা 3টা স্টেপে দেখাইছি। একটু হ্যান্ড রাইজ করেন কে কে পারবেন। কে কে পারবেন একটু হ্যান্ড রাইজ করেন। না, না বুঝলে আবার শিখাই দিব, আবার দেখাই দিব, বুঝার আগ পর্যন্ত শিখাবো আপনাকে, কোনো সমস্যা নেই, টেনশন করিয়েন না। আর 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 কে কে বুঝছেন? মিজানুর রহমান ভাই বুঝে নাই, শারমিন আক্তার, পেমা আপু, নাজমুল ভাই বুঝেন নাই নাকি? হ্যান্ড রাইজ করেন নাই তো? জেরিন আপু বুঝে নাই, হ্যান্ড রাইজ করে নাই? রিয়েকশনে ক্লিক করে হ্যান্ড রাইজ করেন। স্যার বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা যে 3টা বিষয় নিয়ে কথা বললাম, একটু এখান থেকে বেরিয়ে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন। আমি তো গুগল ট্রাস্টেড এটা প্রতিটা দিন ব্যবহার করি, আমার মার্কেট প্লেসের ক্ষেত্রে, আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা লাগে, বা আমার নিজের ক্ষেত্রে এটা আমার প্রয়োজন হয়। তাহলে আমরা এই 3টা বিষয় বুঝলাম। এরপরে যেগুলো, এগুলো খুবই মজার। চলেন, গুগল ড্রাইভের ব্যাপার তো আমরা জানি সবাই, গুগল ড্রাইভ জানি না সবাই? জানি তো সবাই নাকি? এখন আমরা কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। ড্রাইভ, এই ড্রাইভের কাজ কি? ড্রাইভের পরে আমরা মেল নিয়ে কথা বলবো, ড্রাইভের কাজ কি? চলেন, ড্রাইভের কাজ কি কেউ কি বলতে পারবেন? একটু বলেন তো দেখি, কোনো ভাই বোন কি বলতে পারবেন ড্রাইভের, গুগল ড্রাইভের কাজ কি? কে বলতে পারবেন? নিজের পার্সোনাল সবকিছু ড্রাইভে রাখা যায়।
ডেফিনেটলি ডেফিনেটলি, অসংখ্য ধন্যবাদ ভাই, ওরা তো একটা লাভ রেখেন সবাই। মানে ড্রাইভটা হচ্ছে যাতে করে আপনার ইম্পর্টেন্ট সবগুলো বিষয় আপনি ওটা রাখতে পারবেন, নষ্ট হবে না, হারানোর ভয় নেই, নষ্ট হওয়ার ভয় নেই, আপনি সবগুলো ওখানে রাখতে পারবেন। ওকে, তাহলে এই গুগল ড্রাইভটা ধরেন আমার কিছুদিন আগে আমার একটা পেন ড্রাইভ নষ্ট হয়ে গেছিল, লাইফ টাইম গ্যারান্টি দিয়েছিল 1500 টাকা দিয়ে, আমি এই পেন ড্রাইভটা আমি কিনছিলাম 1500 টাকা দিয়ে। তো এই নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে আমাকে চেঞ্জ করে দিয়ে আবার এটা আবার দিচ্ছে, কিন্তু এটাতে আমার যে ক্লাস ছিল, আমার যে ডকুমেন্টস ছিল, আমি ডকুমেন্টস কি পাইছি? একটা ডকুমেন্টসও পাই নাই, একটা ডকুমেন্টস আমার নাই, সবগুলো উধাও হয়ে, কিন্তু প্যান্টটা আমি নতুন আরেকটা প্যান্ট আমি পাইলাম কোম্পানি থেকে আমাকে দিয়েছে, কিন্তু আমি তো আমার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস ছিল, যে ক্লাস ছিল, এগুলো তো আমি একটাও পাই নাই। তাহলে এই ক্ষেত্রে তখন আপনি কি করবেন? আপনার কি করা দরকার? আপনার কোন কোন জায়গায় আপনাকে প্রসেস করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে আমরা যারা আছি, আমরা যারা এই সেক্টরে আছি বেসিক্যালি, আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে একটু সচেতন হয়ে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। সুবিধা বলতে কিরকম সুবিধা হবে? তাহলে আমরা মানে হেয়স্ত হতে হবে না, হয়রানির মুখে হতে হবে না। তাহলে চলেন আমরা এখন জানবো, এখন কি নিয়ে জানবো আমরা বলেন? গুগল ড্রাইভ। তো আমরা চলে গেলাম স্ক্রিন শেয়ারে। স্ক্রিনে তো দেখাই যাচ্ছে, স্ক্রিন শেয়ারে চলে গেলাম। এখন আমরা যাব গুগল ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করলাম। দেখছেন, ড্রাইভে ক্লিক করার পরে ফোল্ডার সবচেয়ে আসতেছে এখানে। এই ড্রাইভে আপনি ফ্রিতে 15 জিবি পাবেন, ফ্রিতে। একটা ইমেল দিয়ে 15 জিবি পাবেন, দুইটা ইমেল দিয়ে 30 জিবি, একটা ইমেল দিয়ে আপনি 60 জিবি পাবেন ফ্রিতে। কেনার দরকার নেই, যদি কিনতে চান আপনি এখানে গেট মোডে ক্লিক করলে এখান থেকে গেলে আপনি কিনতে পারবেন, এখান থেকে আপনি কেনার সুযোগ আছে, আপনি কিনতে পারবেন। এই যে দেখা যাচ্ছে 100 জিবি কত ডলার, বাংলা টাকায় আপনি কনভার্ট করতে পারবেন বা কিনতে পারবেন। ঠিক আছে, 200 জিবি আপনি চাইলে কিনতে পারবেন। এবার 2 টেরাবাইট কিনতে পারবেন। দরকার নেই, আমরা কিনবো না, আমাদের 15 জিবি যেটা আছে। এখন এখানে আমরা এখানে নিউতে ক্লিক করি, দেখেন আমি স্মার্ট ক্যারির জন্য অফিসটা কিন্তু এখানে সেট করে রেখে দিয়েছি। দেখছেন, আমার এখানে সেট করা আছে, আমার এই যে পিকচার গুলা এটা সেট করা আছে, মানে আমি সবগুলার বিষয় আমার এই ইমেলে আমি সেভ করে রাখছি। ফোল্ডার হিসেবে দেখেন ক্লাসরুম, আমার ক্লাসরুম, মাই অল ডকুমেন্টস, আমার স্কুল কলেজ ভার্সিটি যতগুলা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস হচ্ছে আমার এই ফাইলের মধ্যে আমি সেট করে রাখছি। ঢাকা টু সিলেট, আমার ঢাকা টু সিলেট যতবারই যাওয়া হয়েছিল এটার সকল সংক্রান্ত সব এটার মধ্যে। এটা হচ্ছে ব্লগ, আমার ব্লগের টুলস গুলো এটার মধ্যে দেওয়া আছে, এবং ট্রেনিং এর বিষয়গুলো আমার এখানে সেট করা আছে। ওকে, এসইও মানে অফ পেজ এসইও নিয়ে এখানে আমার ক্লাস সেট করা আছে। ওকে, তাহলে আপনি দেখেন এই যে এখানে ক্লিক করলে, নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা অ্যাড আপনারা সবাই করতে পারেন। কম্পিউটার, মাই ড্রাইভ, মাই ড্রাইভে ক্লিক করে আপনার এখানে যে ড্রাইভ গুলো আছে সবগুলা দেখতে পারবেন। আমার এখানে লাখ লাখ টাকা ডাটা এখানে আছে, বুঝতে পারছেন? ডাটা ডাটা শুধু ডাটা। যে এই ছবিটা অনেক আগের আমাদের কলেজের লাইফের এই পিকচারটা, এটা আমি সেভ করে রাখছি কেন? যাতে এগুলো না হারায়, ফেসবুক থেকে হারা যেতে পারে। তাহলে শুধুমাত্র আমার এই যদি আমি ড্রাইভে সেভ করে রাখি, তাহলে আমার এই ড্রাইভ থেকে হারানোর সুযোগ নেই। ড্রাইভ বেসিক্যালি সবাই ব্যবহার করতে পারেন। এখন চলেন, যেটা ড্রাইভের ক্ষেত্রে কথা বললাম, এখন আসলে আমরা মেইলের ক্ষেত্রে কথা বলবো। মেইল খুব বেশি গুরুত্বপূর্ণ, মেইলটা। আছেন তো সবাই নাকি? এখন আমরা কথা বলে কি নিয়ে? মেইল নিয়ে। জিমেইল, হ্যাঁ, জিমেইল নিয়ে কথা বলবো। এই জিমেইলে আপনাকে যদি কেউ অটোমেটিক সেট করে, মানে আপনাকে কেউ টেক্সট করলে তার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে। এটা জানেন না সবাই? সবাই কি জানেন এটা? মেইলে কিভাবে অটোমেটিক বা অটো রেসপন্স সেট করতে হয়? না, আমরা জানি, আমরা আজকে জানবো
কিভাবে মেইলে অটো রেসপন্স সেট করতে হয়। অটো অটো ধরেন আপনাদেরকে আমি একটা মেল দিচ্ছি, এই মেলে একটা মেল করেন তো কি রেসপন্স পান একটু দেখেন তো। আমি একটা মেল আপনাদেরকে দিচ্ছি, আমার মেলটা দিচ্ছি। নন্দী 20@gmail.com। ওকে, আমি দিলাম মেলটা আপনাদেরকে, একটু সবাই মেলটা সিন করেন তো। হ্যাঁ, সবাই এখানে একটু হাই হ্যালো বা কিছু দেন তো, সমস্যা নাই। মেলটা আমি আবার দিচ্ছি, আমারটা দিলাম। এরপর আমাদের স্মার্ট ক্যারিয়ার জোনটা দিলাম, স্মার্ট এসপিজেড jone@gmail.com। মেসেজ করেন, একটু মেসেজ করেন সবাই। না, আমি আপনাদেরকে ইনবক্সে দিছি, আমি স্ক্রিন শেয়ার দিই ইনবক্সে দিছি। আমি দেখেন আপনাদের এখানে, এই যে এখানে মেইলের ক্লাসের ইনবক্সে দিছি আপনাদেরকে, আমি একটু দেখেন। মেল করেন তো সবাই, কি কি পান দেখেন তো, করছেন? দুইটা মেল দিছি আমি, স্মার্ট ক্যারিয়ার জন্যটাও দিছি, আমার ফ্রিল্যান্সিং নিয়ে যেটা নিয়ে কাজ করি আমি এটাও দিছি আমি আপনাদেরকে। চলেন এখন কোন মেইলে আপনি কি করছেন, আপনার কাছে কি এসএমএস একটু দেখেন। এই এসএমএস টা কিভাবে যায় এটা আমরা আজকে সেট করবো। স্মার্ট ক্যারিয়ার জোন এখানে দিলাম, দেখি কে কে এখানে মেসেজ করছেন। নাজমা আক্তার অ্যাপ্লিকেশন লেভেল 1, ও লেভেল 1 এর জন্য একজন অ্যাপ্লিকেশন করছিল নাজমা আক্তার। আচ্ছা, ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস স্মার্ট ক্যারিয়ার জন্য অফিসিয়াল মেইল দিয়ে একটু পাঠান তো কষ্ট করে, আপনার তো পাঠান নাই তো। এটাতেও দেখি, এটাতে কেউ দিয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, মিজানুর রহমান ভাই পাঠাইছে। বা এটাতে তো অনেক টেক্সট আসছে। রিটার্ন ফান্ড, ক্রিসমাস মার্কেট, লোকাল এসইও। আমি তো এটা তো ঢুকি নাই। ডোমেন হোস্টিং নিয়ে মেটা অ্যাকাউন্ট। সালাম আলাইকুম, এই যে একজন পাঠাইছে মিজানুর রহমান ভাই। মিজানুর রহমান ভাই কি রিপ্লাই পাইছেন? আপনার কাছে অটোমেটিক আমার পেজ চলে গেছে না? মিজানুর রহমান ভাই একটু আনমিউট করবেন, সবাইকে আমি একটু আনমিউট করার সুযোগ করে দিই। কিছুই তো আসতেছে না, আপনি তাহলে এসএমএস করতে পারেন নাই। মেইলে এসএমএস করলে অটোমেটিক রেসপন্স চলে যাবে, এটা এখন দেখিয়ে দিচ্ছে আপনাদের কিভাবে করতে হয়। পাইছেন পাইছেন, এসএমএস করে কে কি রিপ্লাই পাইছেন কিনা? রিপ্লাই পাইছেন আপনারা নাকি পান নাই? স্যার ইনবক্সে জিমেল আসছে কিন্তু আমি ঢুকতে পারতেছি না, মেসেজ করতে পারতেছি না, দেখতে পারিনি। মেলটাকে কপি করেন, মেলটাকে কপি করে আপনি। না স্যার, কোনো রেসপন্স পাই নাই তো। আচ্ছা, আমি আপনাদের কোথা থেকে আপনারা পাবেন আমি দেখে দিচ্ছি। আমি সবাইকে মিট করে দিচ্ছি। ওকে, তাহলে এখন এটার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা এটার জন্য যাব জিমেইল অপশনে, থ্রি ডটে ক্লিক করলাম, জিমেইলে ঢুকলাম। জিমেইলে ঢুকার পরে এই যে এই জিমেইলের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কি আছে, একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে না? আমি যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করতে, না আমি এখানে সেটিং এ ক্লিক করলে, কাস্টমাইজে ক্লিক করলে, বা থিম, আমি থিমে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা থিম আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাচ্ছি। দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, না বুঝলে লাস্টে কমেন্ট করবেন। দেখছেন আয় কিন্তু ছিল না এটা, দেখছেন এখন ব্যাকগ্রাউন্ডে কি চলে আসে, একটা থিম চলে আসছে। আমি ইমেলের আমার একটা ব্যাকগ্রাউন্ডের থিম আমি অ্যাড করলাম, নাম্বার 1। নাম্বার 2, আমি এটাকে কমফোর্টেবল জোনে করতে পারি, কমপ্লিট করতে পারি,
বা এটাতে কাস্টমাইজ করতে পারি, এটাকে বিভিন্ন ভাবে সাজাতে পারবো। ঠিক আছে, তো এখন সেট করার জন্য আমি যদি এই যে আবার দেখেন, আমি আবার দেখাই, তাহলে বুঝবেন না কোথায় ক্লিক করতে হবে, কোথায় যাইতে হবে। আবার একটু ব্যাকে দেই, মেইলে ঢুকে সি অল সেটিং, কোথায় ক্লিক করবেন? সি অল সেটিং। সি অল সেটিং এ ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা হোয়াইট বোর্ডের মতো একটা একটা ই চলে আসবে। এখন এখানে দেওয়া থাকবে ম্যাক্সিমাম পেজ আপ সাইজ হচ্ছে 50 দেওয়া থাকবে আপনাদের, আমারটা আমি 100 করে রাখছি হাইয়েস্ট। আপনাদের দেওয়া থাকবে কত? 50 দেওয়া থাকবে আপনাদের, শো করবে, মানে একটা পেজে সর্বোচ্চ 50টা মেল শো করবে, মানে এটা বোঝাচ্ছে উনি। ওকে, এখানে 100 করে দিবেন। আর এখানে আর কোনো কাজ আপনাদের নাই, কোনো কাজ এখানে আপনাদের নাই। নিচে নেমে দেখেন, এখানে আমরা কি করব? এখানে এখানে আমরা নিচে আসবো একটু। এখানে এসে মাই পিকচার, এখানে পিকচারটা অ্যাড করবেন। এর আগে সিগনেচার, এখানে সিগনেচার অ্যাড করবেন। কার সিগনেচার? আপনার নাম। সিগনেচার কি দিবেন? আপনার নাম দিবেন। ধরেন আমি যদি বলি এমডি নূর নবী, নূর, ওকে, তাহলে আমি সিগনেচার দিলাম এমডি নূর নবী। এরপরে আসেন, এখানে একটা খালি একটা স্পেস আছে না? আছে নাকি নাই? আছে নাকি নাই দেখেন তো। আমি আমার সার্ভিস গুলো একটু কপি করে নিই, আমার এই ফন্টটা আমি একটু কপি করে নিই। আপনাদেরকে দেখাবো আমি জিরো থেকে, সমস্যা নেই, জিরো থেকে দেখাচ্ছি আপনাদের। তাহলে এটা একদম ব্ল্যাঙ্ক পেজ না? তাহলে আপনি এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারবেন, টেক্সট আপনি লিখতেও পারবেন। এখন আমাকে বলতে পারেন এই যে ভাইয়া এগুলো নিচে যে আপনি আহ ধরেন কালার চেঞ্জ করছেন, এগুলো কোথা থেকে করছেন? তাহলে এটাকে আপনি সিলেক্ট করেন। ধরেন আমি এটা আবার একটু মুছে ফেলি, ডিলিট করে দিই আবার। ওকে, এখন আমি এখানে একটা পিকচার আপলোড করি। কি আপলোড করবো? পিকচার। স্মার্ট ক্যারিয়ার জোনেরটা আমি দিব না, আমি আপলোডে পিকচার, সিলেক্টেড ফাইল, ডকুমেন্টস। এখন দেখেন আমার পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে, অনেক বড়। আপনি এখানে ক্লিক করে, পিকচারে ক্লিক করে, এই যে দেখেন মিডিয়াম সাইজ আছে, স্মল সাইজ আছে, দেখছেন স্মল সাইজ কত ছোট হয়ে গেছে। মিডিয়াম সাইজ দিলে একটু বড় হবে, লার্জ দিলে একটু বড় হবে, অরিজিনাল সাইজ দিলে দেখা যাবে না। তাহলে এটা অনেক বড় না, আমরা মিডিয়াম রাখবো না, আমরা স্মল দিব। স্মল দেওয়ার পরে এখন আমি কি লিখবো? আপনি আপনার নাম লিখতে পারেন, যে মাই নেম ইজ, বা আই এম, আপনি লিখতে পারেন, আপনি আপনারটা লিখতে পারেন। ধরেন আপনি লিখলেন, আমি দিলাম, আমি স্মার্ট ক্যারিয়ার জোনটা দিলাম। ওকে, দেখেন আওয়ার সার্ভিস, আমি এই লেখাটা ছোট লিখছিলাম, এটাকে আমি বোল্ড দিয়ে মোটা করলাম, এখন চিকন করলাম। এটাকে বোল্ড দিয়ে আবার মোটা করছি। এরপরে হচ্ছে আমি কালার, এটাতে কালার আমি চেঞ্জ করবো, তাহলে কালার আমি ক্লিক করলাম, ফন্টের কালার। এখন এটার নিচে ছিল ইয়েলো কালার, রাইট? এখন এটার নিচে আমি দিব লাল কালার, দেখছেন? পিঙ্ক কালার দিয়েছি নিচে, না পিঙ্ক কালার দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না। আমি এটার নিচে, ব্ল্যাকের নিচে, ব্ল্যাকের নিচে রেড যাই, রেড যায় না, তাহলে আমি আমার এই ফন্টের কালারটা হোয়াইট করে দিই। এখন দেখেন রেড এর উপরে কি, রেড এর উপরে কি দিলাম? হোয়াইট কালার দিলাম। এরপর আমি সার্ভিস দিলাম ডিজিটাল মার্কেটিং লেভেল 1, বেসিক টু অ্যাডভান্স দিলাম, স্পোকেন ইংলিশ, লিড জেনারেশন, ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, হটলাইন নাম্বার,
মানে এটা আমি দিয়ে দিলাম, তাহলে আমি সেট আপ করে ফেললাম। সেট আপ, এখন আমি যদি চাই আমার এই পিকচারটাতে ফেসবুক লিংক অ্যাড করতে, বুঝিয়ে এই পিকচারটাতে ফেসবুক লিংক অ্যাড করতে, এই যে লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে এখানে লিংকটা দিবেন। ধরেন এক্সাম্পল, লিঙ্কটা নিলেন, ধরেন আমি স্মার্ট ক্যারিয়ার জন্য লিঙ্কটা নিলাম। এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে ওকে, নাকি বের হয়ে গেলাম নাকি এখান থেকে? মনে হয় তো। আচ্ছা, আবার ঢুকি। আমি ভুলে বের হয়ে গেছিলাম এখান থেকে। না, এটা তো অফিসিয়াল মেল থেকে দেখাই দিলাম। ও, ঠিক আছে, এটা অফিসিয়াল মেল থেকে দেখাই দিলাম। তাহলে এখন দেখেন, এখন আমি এখানে লিঙ্কটা পেস্ট করলাম। লিঙ্কটা পেস্ট করার পরে ডিসপ্লেতে, ডিসপ্লেতে আমি কি দিব? ডিসপ্লেতে আমি দিতে পারি বা আপনার নাম, পেজের নামটা দিতে পারেন। ওকে, স্মার্ট ক্যারিয়ার জোন, এস এম এ আর টি, স্মার্ট আর ডবল ই আর ক্যারিয়ার জোন, স্মার্ট ক্যারিয়ার জোন আমরা দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার পিকচারের সাথে কেউ একজন পিকচারে ক্লিক করলে, এই ছবিতে ক্লিক করলে অটোমেটিক কোথায় চলে যাবে? অটোমেটিক কোথায় চলে যাবে? ফেসবুক লিংকে চলে যাবে। অটোমেটিক কোথায় যাবে বলেন তো? ফেসবুক লিংকে যাবে। ইনস্টাগ্রাম, ওকে, দেখান, আমি দেখা আপনাদেরকে। এই যে আমার পিকচারে ক্লিক করলাম, ধরেন এখানে যদি কেউ একজন পিকচারের উপরে ক্লিক করে, সে অটোমেটিক লিঙ্ক কোথা চলে যাবে? ফেসবুক। এই যে আমার এখানে ধরেন আমার ইমেলে সেট করা আছে, প্রফেশনাল নুনবি পাবেল, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সবগুলো বিষয় এখানে সেট করা আছে। এরপরে নিচে দেখেন সিগনেচার, রিপ্লাই থেকে যাবে? ইমেল ইউজ, যেটা আপনি ইউজ করেন, তাহলে নুনবি পাবেল দিয়ে দিলাম আমি, আমি আমারটা দিয়ে দিলাম। এখানেও আপনি আপনারটা দিয়ে দিবেন, দিয়ে ওকে ঠান, নিচে নেমে যাবে। যখন আপনি এই যে ভ্যাকেশন রেসপন্স অফ, এটা যদি অফ করে রাখেন, এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার কোনো রেসপন্স যাবে না। এটা অন করে দিবেন, ভ্যাকেশন রেসপন্স অন করে দিবেন। একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। অন করে দিবেন, অন করে দেওয়ার পরে দেখেন সাবজেক্ট ফ্রিল্যান্সিং, আপনি আপনার যে ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি দিবেন। আমি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি অনুযায়ী দিচ্ছি, আমি ডেট দিব না। আমি কি দিলাম? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেইল, আই উইল গেট ব্যাক টু ইউর শর্টলি। ওকে, মানে আমাকে কেউ একজন মেইল করছে, মেইল করার কারণে আমার কাছে, আমার পক্ষ থেকে তার কাছে অটোমেটিক এই মেইলটা চলে যাবে। বুঝা? এখন আপনি যদি চান মেইলটা তো যাবে যাবে ভাই, আমি চাই আরেকটা জিনিস যাক। সেই জিনিসের নাম কি? আমার ফেসবুক লিঙ্কটা তার কাছে চলে যাক, আমার পেজের লিঙ্কটা তার কাছে চলে যাক, তাই না? এটা আপনারা চান না? অনেকেই চান কিনা বলেন তো? তা আমি তো চাই যে রিপ্লাইটা চলে, একটু সুন্দর করে আরেকটু এডিট করে দিই আমরা, তার নিচে ইয়েলো কালারটা দিয়ে দেন, একটু ফুটছে ভালো। এরপরে দেন মাই পেজ, বুক পেজ, মাই ফেসবুক, ফেসবুক পেজ, পেজ লিঙ্ক। ওকে, তাই একটু বোল্ড করে দেন, বোল্ড করে দিয়ে ওকে, আমরা এখন লিঙ্কটা পাবলিশ করব। ধরেন আমি যে লিঙ্কটা কপি করলাম, আগে লিঙ্কটা আমি এখানে এখন দিয়ে দিলাম। তাহলে এখন কোনো ব্যক্তি যদি আমার কাছে মেল করে, তার কাছে আমার পক্ষ থেকে এই মেলের রেসপন্সটা চলে যাবে। সে বুঝবে আমি মেলটা পাওয়ার পরে ব্যাক করব, বা তার কাছে আমি খুব দ্রুত মেল করতেছি। ওকে, সে আমাকে মেল করে, তাকে ধন্যবাদ, এবং আমার ফেসবুক তার কাছে পৌঁছায় চলে যাবে, সে আমার ফেসবুক ভিজিট করতে পারবে।
আবার যদি চান না আমার ফেসবুক পেজ আমি দিব না, আমি এখানে আমার বিজনেসের বা আমি যে কাজটা করি আমার প্রতিষ্ঠানের একটা পিকচার দিতে, বা আমি একটা লোগো দিতে চাই, লোগো অথবা পিকচার। লোগো হচ্ছে বিজনেসের প্রতীক বলি আমরা লোগোকে। আমি আমার স্মার্ট ক্যারিয়ার টুলটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, অফিসটা দিয়ে দিলাম। ও মাই গড, অনেক বড় না? এটাকে সাইজটাকে একটু ছোট করেন, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি মিডিয়াম সাইজে দেন, বা আপনি ক্লিক করে লার্জেস্ট সাইজে দিলে একটু বড় হয়ে যায়, ক্লিক করে মিডিয়াম সাইজটা আপনি দেন, দিয়ে ওকে শেষ। মাই অফিস ওপর দিয়ে আপনি লিখে দেন, বা নিচে দিয়ে আপনি লিখে দেন, বা আপনাদের মানে আপনি এখানে যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এটা সেভ দিতে হবে, সেভ। যখন আপনি সেভ দিবেন, কারণ এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি কিছুই দিলাম না। আমার একটা পিকচার এখানে দিতে পারি, বা তাও না দিই। আচ্ছা, তাও দেওয়া লাগবে না, শুধু সেভ চেঞ্জ করে দিলাম। ওকে। এখন আপনারা যারা আমাকে মেল করবেন, বা এই আমার এই নুরনবীতে যদি মেল করেন, অটোমেটিক আপনার কাছে একটা মেল চলে যাবে। আচ্ছা, এখন আমি, আপনারা এখানে যারা আছেন নিজের মেলে সেট করতে পারবেন? এটা নিজের মেলে সেট করতে পারবেন? হ্যালো? আচ্ছা, আমার মেইলে একটা মেল করেন তো দেখি। সব কি বলে? আচ্ছা, একটু স্ক্রিন, আমাকে স্ক্রিন শেয়ার দিতে পারবেন কে? স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার দিতে পারবেন কে? বলেন দেখি, সাহস কার আছে? একটু দেখি, স্ক্রিন শেয়ার দিতে পারবেন কে? ওকে, শোন আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে আপনাকে আমি ডিরেকশন দিচ্ছি, আপনি করেন, ঢুকেন। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিনে ঢুকেন। তবে ইম্পর্টেন্ট কিন্তু রয়ে গেছে, লাস্টের দুটা কিন্তু ইম্পর্টেন্ট, গুগল ফ্যামিলি এবং হচ্ছে ফ্যামিলির মধ্যে ফ্রম এবং হচ্ছে শিট, যেটা দিয়ে আপনার ফিডব্যাকটা সবচেয়ে বেশি আসবে ওটা হচ্ছে ফ্যামিলি। গুগল ফ্যামিলির মধ্যে আপনার ফ্রম আর শিট, আপনার ভ্যালুটা বেশি, সবচেয়ে বেশি। ওকে আপু, আপনি কথা বলতে হবে, ওকে? আপনি আনমিউট করেন। হ্যাঁ, মেইলে যান, মেইলে যান, এই যে ইয়েতে কম্পোজে ক্লিক করেন, মেইল কম্পোজে ক্লিক করেন, কম্পোজ মেইলে ক্লিক করেন। আপু কই স্ক্রিনশট দেন, আবার স্ক্রিন স্টপ হয়ে গেছে তো। মেইলে ঢুকেন, থ্রি ডটে ক্লিক করেন। হ্যাঁ, মেইলে ঢুকেন। কাটতেছেন কেন? আবার কাটিয়েন না, কম্পোজে ক্লিক করেন, ওই যে উপরে কম্পোজে ক্লিক করেন, ইনবক্সে না, কম্পোজে ক্লিক করেন, কোনায়, পাশে পাশে কোনায়, একদম কোনায়। সেখানে দেখতেছি না কিছু, মানে আপনি স্টপ করেন আপু, আমি দিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মেইলে আসলাম, আমি কাউকে মেল করি, ওকে? আপনাদেরকে আমি মেল করলাম, এক্সাম্পল। আমি এখন এই যে কম্পোজে ক্লিক করলাম, কম্পোজ কোথায়? এখানে ক্লিক। কম্পোস্ট। স্ক্রিনে দেখা যায়, রাইট? দেখা যায় না একদম ক্লিয়ার? দেখছেন এই যে যেটা বললাম চলে আসছে না? এখানে আসছে, এরপর আসেন ট্রু, কি দিব? স্মার্ট। স্মার্ট ক্যারিয়ার জন্য আমি মেলটা দিচ্ছি, স্মার্ট ক্যারিয়ার জন্য আমি মেলটা দিলাম, দিয়ে সাবজেক্ট কি? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমি দিলাম, হ্যালো, আর কিছু দিব না। সে এটা দিয়ে আমি তাকে সেন্ড করলাম, দেখেন, স্মার্ট ক্যারিয়ারের জন্য দিচ্ছি এটা। দেওয়ার পরে আমার কাছে কি মেসেজ আসে?
এবং স্মার্ট ক্যারিয়ার যদি একটু যাই, আমি ইনবক্সে যাই। দেখেন আমার পক্ষ থেকে একটা মেইল আসছে, এরপরে দেখেন আমার দিস ইজ আপনি ডোন্ট নো আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ক্লিক নাও, আমার লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা আমি দিলাম, এখন আমি মেসেজ করলাম, রিপ্লাই করলাম, ওকে। এখন ওখান থেকে কি আসে, আরেকটা মেসেজ আসবে দেখেন। আমি ওকে দেওয়ার পরে আমার স্মার্ট ক্যারিয়ার জোন থেকে অটোমেটিক সকল স্মার্ট ক্যারিয়ার জোনের সার্ভিস চলে গেছে। মানে স্মার্ট ক্যারিয়ার থেকে অটোমেটিক হচ্ছে এগুলা, কিন্তু আমি শুধু ওকে দিছি। ওকে দেওয়ার পরে আমার স্মার্ট ক্যারিয়ার জন্য মেল থেকে মেল করার পরে আমার স্মার্ট ক্যারিয়ার জন্য দেখেন সার্ভিস কি কি আছে, তা চলে গেছে, পেজ লিঙ্ক চলে গেছে, হটলাইন নাম্বার চলে গেছে, লোগো চলে গেছে, সব অটোমেটিক একসাথে তার কাছে পৌঁছে গেছে। এবং এখানে আমি যে ঢুকে এটা চেক করি, একটু রিফ্রেশ দিই, দেখেন তাহলে ওকে দিছে। ওকে এখন যে ব্যক্তি মেল সেন্ড করবে সে কি কি রে, এরা ফ্রিল্যান্সিং কোর্স করায়, যে ফ্রিল্যান্স একটু এদের পেজ একটু ভিজিট করে দেখি তো কি অবস্থা পেজের, এদের হটলাইন একটু কল দিয়ে দেখি তো কি অবস্থা। বুঝতে পারছেন আপনারা? ইজি না? তাহলে আপনি চেক করার পরে, যেহেতু আপনারা পারতেছেন না, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিয়েছিলাম, পারেন না বিধে আমি দেখাই দিয়েছি নিজেই, কম্পোজে ক্লিক করে। আচ্ছা আপনাদের এখন সবার মেল দেন, সবার মেল এখানে সাবমিট করেন ফার্স্ট, কমেন্ট বক্সে সবার মেল দেন। আচ্ছা দা ওয়েট ওয়েট ওয়েট, আমি আগে এভরি ওয়ান না দিয়ে অনলি মি করে দিই, তাহলে আমার কাছে আসবে মেইল। একটু ওয়েট করেন সবাই। ওকে, দেন সবাই এখন মেল দেন। এই যে সবাই একটু মেল দিয়ে, একজন দিচ্ছে, সবাই একটু মেল দেন, আমি সবাইকে পাঠাই। কমপ্লিট মেল, কমপ্লিট মেল, কমপ্লিট মেল। মেল বলতে @gmail.com সহ তাকে বলা হয় কমপ্লিট মেল। কে কে দিছে? মাত্র তিনজনেরটা পাইলাম। রাজীব ভাইটা পাইলাম, এরপরে মিজানুর রহমান ভাইটা পাইলাম, শারমিন আক্তার পেমা আপু দিয়েছেন, তাজনার আপু। বাকিরা কই? ক্লাস আছে 10 জন আমি সহকারে, আমি বাদ 9 জন, দিয়েছেন 4 জন। বাকিরা কি ক্লাসে আছি নাকি নাই? একটু ফাস্ট দেন। বা ইম্পর্টেন্ট টপিক যেটা রয়ে গেছে ফার্স্ট দেন, যারা দিয়েছেন তাদেরকে আমি পাঠাই, বাকিদের আর আমি স্ক্রিনশট দেখে আরেকবার আপনি আমাকে দেখাই দিবেন, আমি একটু সময় হবে না আপু। কনফিউজ। সমস্যা নেই, আপনি এমনিতেই বুঝে গেছেন, এখন করতে পারবেন। আমাকে একটু দেখাই দেন আর একটু। কম্পোজে ক্লিক করলে অটোমেটিক ভাবে সেন্ড করতে পারবেন। আর আমি যে ক্লাস রেকর্ড ফার্স্ট দিয়ে দিব, সমস্যা নেই। কারণ আমি যে মেলগুলো নিলাম, কারণ যে দুইটা টপিক লাস্টে দুইটা আছে আপু, এই দুইটা বড় টপিক, এই জন্য। বুঝছেন? তাহলে আমি লাস্টের সুযোগ দিব আপনাকে, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে। তাহলে কে কে মেল করছে? শারমিন আক্তার, পেমা আপু দেখছেন কে কে মেল করছে, সব নাম সহকারে সব চলে আসবে কত মিনিটের মেল করছেন। রাজীব ভাই, আমি 4টা মেল পেলাম, সবগুলা কমপ্লিট মেল আছে। কম্পোজে ক্লিক করলাম, স্মার্ট ক্যারিয়ার জোন থেকে আমি একটা মেল পাঠাই। কম্পোজে ক্লিক করলাম, টু, ওকে, সবার মেল গুলা দেখছেন, সব মেল চলে আসছে এখানে, ভ্যালিড মেল সবগুলা। হোয়াট ইজ ভ্যালিড, এটা আপনারা লিড জেনারেশনের ক্ষেত্রে বুঝতে পারবেন। আমি এখানে দিলাম অ্যাডমিশন। অ্যাডমিশন গোইং অন, ফ্রিল্যান্সিং কোর্স। ওকে, ডান। একটু চেক করেন তো ভাইয়ারা, আপনাদের মেলগুলো চেক করেন তো কষ্ট করে।
একটু সবাইকে আমি একটু আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। জি, আপনারা মেল স্যার পাইছেন? স্যার আমারটা মাত্র দিছে, একটু ইয়ে করেন কষ্ট করে। পাইছেন কিনা একটু বলেন তো, বাকিরা পাইছেন কিনা? স্যার পাইছি। লিমা পাইছে। আপু, আপনি তো ইমেল ভুল দিয়েছেন। ইমেলে কোনো স্পেস হয় না, নাম্বার ওয়ান ইমেলে কোনো স্পেস জি হবে স্যার না। পাইছি। নাম্বার টু, ইমেলের মধ্যে কোনো ধরনের ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, স্পেস হবে না, ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। কমপ্লিট ইমেল হচ্ছে @.com পর্যন্ত। চারজন যারা দিয়েছেন তারা একদম কমপ্লিট মেল দিচ্ছেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে এটা দেখে। জি ওকে, স্যার পাইছি। সবাই পাইছেন না আপনারা? পাইছি স্যার। এখন এরকম জি যদি স্যার। আপনারটা যদি চলে যেত কেমন হইতো? তাহলে হচ্ছে না, আপনার ফুল ডিটেলস, মিজানুর রহমান তার ফুল ডিটেলস, যেই মেসেজ করুক তাকে মেইল, একটা মেইল আসছে ধরুন সিটি ব্যাংক থেকে আসছে, এই যে দেখেন আমার এটাতে লিঙ্কডইনের অনেক মেইল আসে, ওদের কাছে অটোমেটিক আমি যে ফ্রিল্যান্সাররা মেসেজ চলে যায়, বুঝছেন কিনা? মানে আমি যে ফ্রিল্যান্সিং করি এটা অটোমেটিক ওদের কাছে মেইলটা চলে যায়। দেখেন, এটা না, এটা তো আমার স্মার্ট ক্যারিয়ার ইউনিট, আমারটা দেখাই। ওকে, দেখেন, এই যে আজকে আমাকে একজন শিট পাঠাইছে একটা, তানিয়া আক্তার, এটা আমি এখনো সিন করি নাই, দেখবো, এটা আমি চেক করব। সিটি ব্যাংক থেকে, ইউসিবি ব্যাংক থেকে, এটা হোয়াটসঅ্যাপের সব এখানে আমার এখানে চলে আসবে, দেখছেন? এবং ওদের কাছে আমার এই মেল থেকে লিঙ্কডিনে, সব বেশিরভাগ লিঙ্কডিনে রয়েছে, লিঙ্কডিন জব, জব অফার আমার কাছে আছে, অ্যাভেলেবেল জব অফার এখানে আসে অটোমেটিক আমার মেল থেকে। তাদের কাছে একটা মেল চলে যাবে যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, আমার টিক্সার সহকারে, ফেসবুক লিঙ্ক সহকারে, আমার হটলাইন সহকারে, সব চলে যাবে ওদের কাছে। বুঝা গেছে? তাহলে এখন চলেন আমরা লাস্টে যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো ওটা ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয় না? ফাস্ট করি তাহলে। এখন আমরা কথা বলবো সর্বশেষ দুইটা টপিক নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো গুগল ফর্ম। গুগলে আপনি কিভাবে ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা গুগল ফর্ম লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যখন ফর্ম লিখবেন আপনি গুগলের এরকম ফর্ম পেয়ে যাবেন, এখানে ক্রিয়েটে ক্লিক করলে পাবেন নাম্বার ওয়ান একটা অপশন। নাম্বার টু, 9 ডটে ক্লিক করে এই যে এভাবে ধরে নিচের দিকে নেমে গুগল ফর্মে ক্লিক করবেন। 2 নাম্বার অপশন এখান থেকে আপনারা পাবেন। পাওয়ার পরে এখানে আপনার কাছে রেডিমেড কিছু ফর্ম ক্রিয়েট করা থাকবে। আমরা রেডিমেড গুলো ক্রিয়েট করব না, আমরা একদম ব্ল্যাঙ্ক আমরা ক্রিয়েট করব। ওকে, একদম ব্ল্যাঙ্ক। তাহলে এখানে আমি ব্ল্যাঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কি নিয়ে ক্লিক করব, কি তৈরি করব, আপনি কি কালেক্ট করতে চান? মানে আপনি আপনার স্টুডেন্ট, ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, এলাকা, তাদের থেকে আপনি কি কালেক্ট করবেন, কি কালেক্ট করতে চান তাদের থেকে? আপনি বলেন, কি কালেক্ট করতে চান আপনি তাদের থেকে? আপনার প্রি ক্লাস একটা ফর্ম ফিল আপ করছেন না সবাই? আবার লেভেলের একটা ফর্ম ফিল আপ করছেন না? অ্যাডমিশন ফর্ম একটা ফর্ম ফিল আপ করছেন না? এখন আপনি কোন ক্যাটাগরির ফর্ম মেক করবেন? আমরা ফর্ম মেক করব আমাদের জায়গা থেকে, কিভাবে ব্লাড কালেক্ট করতে হয়, ব্লাড। তাহলে আমরা এখানে উপরে লিখলাম কি, BLOOD, ব্লাড। ওকে, তাহলে আপনি এখানে ব্লাড সংগঠনের নাম আপনি দিতে পারেন। আমি সংগঠনের নাম দিলাম না, অনেকেই দিতে পারেন। তাহলে ব্লাড কালেক্ট আপনি দিতে পারেন, ব্লাড কালেক্ট দিলাম আমি।
ডেসক্রিপশন আপনি দেন, আপনার ওই সংগঠন যে সংগঠনের জন্য আপনি ব্লাডটা কালেক্ট করবেন, সংগঠনের একটা ডেসক্রিপশন দেন, একটা শিরোনাম আপনি দেন। যে কোনো একটা শিরোনাম আপনি অ্যাড করতে পারেন। কোন শিরোনামটা আপনি এখানে অ্যাড করবেন যেটা আপনার জন্য প্রয়োজন? এই যে দেখেন, আমি আপনাকে আমাদের ফ্রি ক্লাসে কিছু প্রভাব আপনাদেরকে আমি দেখেন, সবগুলা ফর্মে কিন্তু ডেসক্রিপশন কিন্তু অ্যাড করা আছে। এখান থেকে না যাই, ডিরেক্টলি এখান থেকে যাই। লার্ন ডিজিটাল মার্কেটিং, এটাতে নেই। স্কিল অফ ট্রেনিং, ওকে দেখেন, আমি একটা দেখি। তাহলে স্কিল অফ ট্রেনিং এর একটা ফর্ম দেখেন, একটা ব্যানার ছিল উপরে, 3 ডে স্কিল অফ ট্রেনিং, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, লোকেশন, ট্রেনিং টাইম সব দেওয়া আছে। তাহলে আপনিও ঠিক সেম এভাবে করে আপনি এখানে ডেসক্রিপশন দেন, আপনার মতো করে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। ধরেন আপনি লিখতে পারেন, কিছু লিখতে মনে হচ্ছে না, আপনি তো হটলাইন দিলেন বা সংগঠনের নাম দিলেন, ইউ ফর ইউ আপনি একটা সংগঠন দিতে পারেন বা হটলাইন দিতে পারেন। হটলাইন নাম্বার আপনি দিয়ে দিলেন, হটলাইন নাম্বার দিয়ে ওকে একটু বোল্ড করে দেন, এটাকে বোল্ড করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন। দেন আপনি এভাবে দিয়ে এরপর অপশনে ক্লিক করেন। দেখেন এখানে কুইজে অপশনে ক্লিক করেন, তাহলে এখানে আমরা কি দিব? প্রথম হচ্ছে ফুল নেম। ফুল নেম, আমরা ফুল নেমটা নিব, নেম, ফুল নেম নিলাম। এরপর এখানে শর্ট আনসার, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, প্যারাগ্রাফ পাবেন, শর্ট আনসার পাবেন, মাল্টি চয়েস পাবেন, চেক বক্স পাবেন, ড্রপ পাবেন, ফাইল ফোল্ডার পাবেন, লাইনার পাবেন, অনেকগুলো অপশন আপনারা এখানে পাবেন। ডেট এন্ড টাইম পাবেন না, আমরা এগুলো দিব না। আমরা কি দিব? আমরা শর্ট আনসার, না শর্ট আনসার দিলাম। রিকোয়েস্ট, সেই নামটা দেওয়ার আগ পর্যন্ত নামটা না দিলে সে ফর্মটা ফিল আপ করতে পারবে না, আমরা নামটা সে দিতে হবে। একটা অপশন ফিল আপ করা। নাম্বার 2, ফোন নাম্বার, তার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার। তাহলে আমরা ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বারেও ঠিক সেম শর্ট আনসার রিকোয়েস্ট দিয়ে রাখলাম। এরপরে দেখেন, এরপরে 3 নাম্বার অপশন আপনি দিতে পারেন, নাম ফোন নাম্বার নিলেন। এডুকেশন, এডুকেশনটা আপনি দিলেন, দিয়ে এরপর এখানে অপশন দেন, মাল্টি চয়েস না, এখানে আপনি চেক বক্স দিতে পারেন বা ড্রপ দিতে পারেন। তাহলে এখানে আপনি অপশন দেন, ধরেন এখানে আপনি চেক বক্স তার বক্সের বক্স আকারে আসবে। আবার যদি যদি আপনি মাল্টি চয়েস দেন, মাল্টি চয়েস দিল, চয়েস এরকম অপশন আকার আসবে। তাহলে আমি ধরেন দিলাম সর্বোচ্চ এসএসসি, সর্বনিম্ন আমি যে এসএসসি দিলাম বা এসএসসি দিলাম, এসএসসি, এসএসসি দিলাম, এরপরে অ্যাড করলাম এইচ, এইচএসসি, এরপর আমি দিলাম বিবিএ, এরপর আমি দিলাম বিএ। মানে এভাবে আপনারা আপনাদের মতো করে দিবেন, এরপরে দিবেন, এভাবে অ্যাড করে দিবেন। ঠিক আছে? আর যদি মনে করেন না, আমি এখানে অপশন দিব না, তাহলে আমি এখানে মাল্টি চয়েস না দিয়ে অপশন, এডুকেশনের ক্ষেত্রে অপশন না দিলেও পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সরাসরি দেন, শেষ, রিকোয়েস্ট দিয়ে দেন। আমি দেখাই দিলাম, দুটাই দেখাই দিলাম, শিখাই দিলাম আপনাদের দুটাই। এরপর আসেন, তার কি নিবেন? লোকেশনটা, অ্যাড্রেসটা নিবেন।
অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা আপনি নেন। অ্যাড্রেসটা শর্ট আনসার থাকবে, ইকুয়েট করে রাখেন। ব্লাড গ্রুপ, বেশ ভুল হয়েছে। এখন আসেন ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এখন আপনি ব্লাড গ্রুপ গুলো কালেক্ট করবেন। এখানে কি, এখানে ডেফিনেটলি অপশন দিতে হবে, মাল্টি চয়েস দিতে পারেন বা চেক বক্স দিতে পারেন। আমি বলতে মাল্টি চয়েস দেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্লাড গ্রুপের ক্ষেত্রে বুঝে দিলেন ব্লাড গ্রুপ, ধরেন এ পজিটিভ, এরপরে এ নেগেটিভ, এরপরে আপনি দিতে পারেন ধরেন বি পজিটিভ, বি নেগেটিভ, এরপর আমরা দিব ও পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এরপর আমরা দিব এ বি পজিটিভ, আর এরপরে দিব এ বি নেগেটিভ। ওকে, আমাদের ব্লাড গুলা কমপ্লিটলি আমরা নিলাম। নেওয়ার পরে এটা ইকুয়েট দিয়ে রাখলাম, যার ব্লাড গ্রুপ যেটা সেটাতে ক্লিক করবে, তাহলে শেষ। এখন উপরে একটা জিনিস লাগবে না, সুন্দর লাগতে হবে না এটা? এটা ক্যানভা থেকে ডিজাইন করে দিতে পারেন আপনারা। আবার আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে কাস্টমাইজ, কাস্টম থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করে হেডারে ক্লিক করে, কোথায় ক্লিক করবেন? হেডার। হেডারে ক্লিক করে এখান থেকে আপনি আপলোডও করতে পারবেন, আপলোডের অপশন আছে। বা এখান থেকে আপনি নিতে পারেন যে কোনো একটা, ধরেন ফুড আছে, বার্থডে আছে, ওয়ার্ক স্কুল আছে, ডিঙ্কিন আছে, পার্টি আছে, ওয়েডিংস আছে, নাইট আউট আছে, স্পোর্ট আছে, ট্রাভেলস আছে, আদার্স আছে। এখান থেকে যে কোনো একটা আপনি নেন, বা আপনার থেকে পছন্দ হয় নাই, এগুলা আমার থেকে ধরেন এক্সাম্পল পছন্দ হয়। আমি গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশন আমি দিলাম, দেওয়ার পরে ইমেজে ক্লিক করলাম। দেখছেন? তাহলে এখান থেকে আমি চমৎকার একটা ইমেজ আমি নিয়ে যাব। এই ইমেজটা আমি সেভ করলাম। আমি কিন্তু সব এ টু জেড শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো আরেকটা সেভ করা আছে আমার আগে ব্লাডের, আচ্ছা এটা আমি সেভ করে নিই। এখন চলেন কোথায়, ফ্রম। ওকে, কোথায় আসলাম? কাস্টম থিমে আসলাম। থিমে আসার পরে চয়েস ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে ব্রাউজিংয়ে ক্লিক করলাম। এরপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এই তো ব্লাড। এভাবেই দিই, কিন্তু পুরোটা পাবে না, কারণ এখানে এগুলা খুবই ছোট কিন্তু, ঠিক আছে? সাইজটা খুবই ছোট। লিঙ্কিন
কাভার ফটো যে সাইজ, এখানেও সেম সাইজ। দেখেন এখন কি দিলাম, সেভ লাইফ। সেভ লাইফ দিলাম, গিভ ব্লাড, মানে আপনি জীবন বাঁচান, ব্লাড দেন, এটা বলতে চাচ্ছে আর কি। শেষ। এখন আপনি কাউকে এটার একটু কালারটা চেঞ্জ চেঞ্জ করতে পারেন, যদি আপনি কাস্টমাইজ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন। নিচে কালার আছে, অ্যাভেলেবেল কালার আছে, কালার চেঞ্জ করতে পারেন। স্মার্টনেস একটা কালার দিয়ে দেন, ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে ধরেন আমি সেটিং এ ক্লিক করলাম, মানে একবারই সে ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে রেসপন্সে ক্লিক করলাম। রেসপন্সে ক্লিক করে দেখেন লিমিট টু ওয়ান রেসপন্স, একবার পরে ফিল আপ করতে পারবে, একটা মেল দিয়ে, একটা মেল দিয়ে একজন একবার ফর্ম ফিল আপ করতে পারবে, আর পারবে না আরেকটা মেল দিয়ে করতে পারবে। শেষ। এখন আমি আবার এখানে চলে আসলাম, সেন্টে ক্লিক করলাম। এর আগে ভিউ দেখতে পারেন আপনার কেমন হয়েছে, পুরা সিনটা কেমন হয়েছে আপনি ভিউটা দেখতে পারেন। এই যে ফুল নেম, ফোন নাম্বার, এডুকেশন, অ্যাড্রেস, ব্লাড আপনি নিতে পারেন। ওকে, সাবমিট করলে অটোমেটিক সে ফর্মটা হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করে এরপরে কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে এখান থেকে ইউআরএল শর্টনার করলাম, শর্টনার করে কপিতে ক্লিক করলাম, কপি করলাম। এই কপি করার পরে আপনাদেরকে সেন্ড করলাম। দেখে আপনারা এখন ফিল আপ করেন, তো আপনাদেরকে সেন্ড করছি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকে, আমি শিখাই দিলাম একদম, আপনাদেরকে দিছি। এই লিঙ্কে ক্লিক করে দেখে ফিল আপ করেন, লিঙ্ক দিছি আমি। পাইছেন না সবাই? কে কত ফাস্ট করতে পারে দেখি। আপনারা কি আছেন নাকি ঘুমাই গেছেন? একটু আওয়াজ করেন তো সবাই। সবাই কি আছেন নাকি ঘুমাই গেছেন? আসি স্যার। আছেন? আল্লাহ, আমি তো মনে করছি ঘুমাই গেছেন আপনারা। আল্লাহ, ঘুমাই গেলে হবে না কিন্তু। ফিল আপ করছেন কে কে একটু বলেন তো। জি স্যার, আমি করছি। দুইজন পাইলাম, দুইজন দুইজন। কে কে করছেন একটা নাম্বার করুন। স্যার করে ফেলছে। দেখি কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, দেখি একটু প্রতিযোগিতা দেখি। এই যে এখন আপনি যখন এই ফর্মে আসবেন, তখন দেখেন কি লেখা আছে, রেসপন্স লেখা আছে না, রেসপন্স 7 জন হয়েছে। এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এভাবে সামারি আকারে দেখতে পারবেন, সামারি আকারে দেখতে পারবেন কত পার্সেন্ট, তাহলে ডি বেশি। ওকে, চলেন এখন আমরা এই যে লিঙ্ক টু শিট, কি কোথায় ক্লিক করব, লিঙ্ক টু শিট ক্লিক করলাম। ক্রিয়েটে অপশন থাকবে, ক্রিয়েট দিলাম, চলে আসলো। এখন আমরা চলে আসলাম সরাসরি আমাদের কাজে। ওকে, আমি এটা হাইড করে, নাম্বারটা হাইড করে রাখলাম সবার। এখন দেখেন এটাকে আমি একটু, দেখছেন এখন, দেখছেন না কি আসে, দেখছেন সবাই? করলাম কি হয়ে গেল কি একটু চিন্তা করতেছেন না সবাই মনে মনে? এখন এখানে আপনি বোল্ড করে দেন। এখন কিন্তু আমরা গুগল শিটের কাজ করতেছি, এখন শিটের একটু বড় করেন। ওকে, লেখাটাকে একটু খুশিয়ে দেন, সাজিয়ে দেন। লাক্সেমপুর, কবিরহাট, লাক্সেমপুর। লাক্সেমপুর তো আমি গেছিলাম, কচুয়া, চাঁদপুর। তাহলে বি পজিটিভ 4 জন পাইলাম, 3 জন পাইলাম, এ পজিটিভ পাইলাম 1 জন। বাকিরা কি ফিল আপ করেন নাই ফর্মটা? বলেন। মানে 4 জনই আমরা ফর্ম ফিল আপ করলাম।
শান্তা বড়ুয়া, হ্যাঁ শান্তা বড়ুয়া আসছে আপনারটা সবার উপরে। সবার উপরে আপনি ফিল আপ করছেন, এরপর তাজনার, এরপর রাজীব দেওলাতে, এরপরে শারমিন আক্তার প্রেমা, এরপরে বাকিরা করে নাই। তার ফোন নাম্বার নিচে কি দিব ওইটা বুঝতেছি না। ফোন নাম্বার আপনার ফোন নাম্বারে দিবেন। ওইটার নিচে। ওটা নিচে কি? এডুকেশন এডুকেশন। ওরে ও আচ্ছা আচ্ছা। দিবেন, এডুকেশনে আপনারটা দিবেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, মিজানুর রহমানের বাইকটা আমি পাইলাম। দেখেন, কমপ্লিট, সবার কমপ্লিট। কম্পিউটার একটা ম্যাজিক দেখাচ্ছি সবাইকে। কমপ্লিট হয়েছে বলেন তো? আমি নাম্বার গুলো হাইড করে রাখি। একটা আওয়াজ করেন, হয়েছে? জি স্যার দিছি। দেখে একটু জিজ্ঞেস করি। সোহানা ইসলাম আপু, আপনারটা হয় নাই। এরপরে বিপাশা দেবনাথ দিদি, আপনারটা হয় নাই। আহ দিচ্ছে, ওকে। তাজনাহার আপু দিচ্ছে, তার মানে আমরা আরেকজনকে, রাজীব ভাই দিচ্ছে, লিমা আপু দিচ্ছে, 6 জন দিছে। সোহানা ইসলাম আপু দেয় নাই, না আছে কিনা আমি জানি না। ওকে, না দিলে নাই। এখন এই যে আমি এখানে, দিচ্ছি। এই যে এখানে ক্লিক করবো, কোথায় ক্লিক করবেন? কোনায় একটু বাটন দিয়ে দেখাই দিই। ক্লাসে অমনোযোগী থাকলে নিজেদের লস। যারা এটা অ্যাক্টিভলি করতেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনারা শিখতেছেন, যাই হোক। এখানে ক্লিক করবেন শেয়ার। এই শেয়ারে ক্লিক করে ধরেন এখানে কাউকে মেইলে পাঠিয়ে দিতে পারবেন, বা লিঙ্ক, এই লিঙ্ক করে কপি লিঙ্ক। ধরেন এখানে কারো একটা মেইলে আমি পাঠাইলাম এটা, আপনাদের কারো একটা স্যার, link- ল্যাপটপে রিমার্ক কেমনে করে? হ্যাঁ, ল্যাপটপে রিমার্ক কেমনে করে? ল্যাপটপে বুঝি নাই কি। ল্যাপটপে রিমার্ক কেমনে করে একটু দেখাই দেন। রিমার্ক করতে হবে কেন ওখানে? না না, আমি সিস্টেমটা জানি না, একটু করে দেখাই দেন। রিফ্রেশ করতে হবে, এটা তো, এটা রিমার্কটা তো। আচ্ছা। রিমার্কে কোনো কাজ নেই ওখানে আপু। এটা কেমন কথা? ঠিক আছে, রিমার্কে কোনো কাজ নাই ওখানে। দেখেন, আমি আপনাদেরকে শিখে দিচ্ছি সবাইকে। এটা লিড জেনারেশনের ক্ষেত্রে ফাইবারে কাজে লাগবে। ক্লায়েন্ট আপনাকে বলছে আমার শিটের অ্যাক্সেসটা দাও, কপি করে ডান, ডানে ক্লিক করে এখন এই যে আমি আপনাদেরকে অ্যাক্সেসটা পাঠাই দিলাম। আপনারা সবাই সবাই এই শিটটা সবাই দেখতে পারবেন এখন। সবাইকে পাঠিয়ে দিচ্ছি। এখানে সবাই ক্লিক করেন। ক্লিক করলে কি হবে দেখেন, ক্লিক করেন সবাই। ক্লিক করলে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠালে আমি আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছি। কে কে পাঠাচ্ছে আমি দেখি। আমি একটা ওয়ে দেখাচ্ছি, এরপর আরেকটা ওয়ে শিখিয়ে দিচ্ছি। দুইটা ওয়ে শিখিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনারা সহজে পারেন। হ্যাঁ, এই যে রাজীব ভাই পাঠাইছে, রিকোয়েস্ট পাঠাইছে উনি। আমি ওনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আমার শিটের। আমি শুধু ভিউয়ার্স দিব, এডিটর দিব না, যাতে উনি এডিট করতে না পারে। ওনার এখানে এডিটর দেওয়া আছে, আমি এখানে ভিউয়ার্স দিব। শুধু রাজীব ভাই দেখবে, কিচ্ছু করতে পারবে না শিটের। ডান, রাজীব ভাই দিয়ে দিলাম রাজীব ভাইকে। এরপরে তাজনাহার আক্তার আপুকে দিয়ে দিচ্ছি। আমি কাউকে এডিটর দিব না, লিমা আপুকে দিচ্ছি। সবাইকে ভিউয়ার্স দিচ্ছি, কিন্তু আপনারা আমাকে শিটের অ্যাক্সেস দিবেন কি এডিটর, আমি চেক করবো এগুলা। ওকে, ডান। এরপরে
পড়ুয়া আপনারা চেক ঢুকতে একটু কষ্ট করে আবার ঢুকলাম কিন্তু দেখবো আপনাদেরকে। ডান। মিজানুর রহমান ভাই, ভিউয়ার্স ডান। তাজনাহার আক্তার আপু, ওকে, কমপ্লিট, তাই না? কমপ্লিট হয়ে গেছে। আর কেউ বাকি মিজানুর রহমান আবার পাঠাইছে, পাঠানো লাগবে না, একবারে হয়ে গেছে। রিফ্রেশ দেন বা আমি আবারও দিয়ে দিলাম। সবাই এখন ফর্মের শিটে ক্লিক করেন, শিটে আবার ঢুকতে পারবেন এখন। স্যার আমি ঢুকছি দেখেন। দেখা যায়, শিট দেখা যায় আপু, বলেন। হ্যাঁ আসছে, ওইটা আসছে। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। দেখা যাচ্ছে। আমিও স্যার দেখা যাচ্ছে। দাঁড়ান, আমি শিটে ঢুকি আগে। ঢুকলে আপনাদেরকে আমি দেখবো এখন কে কে শিটে আছেন না, এটা একটু আমি দেখতেছি এখন। ওকে, এই যে দেখতেছেন না, দেখেন, দেখা যাচ্ছে আমার, দেখেন। তাজা একটা আপু, সবাই শিটে আপনারা আছেন, দেখা যাচ্ছে। ভিউয়ার্স সবাই ডান। এরপরে এখানে দেখেন, এই যে রাজীব ভাই দেখা যাচ্ছে, রাজীব চন্দ্র দেবনাথ, উনি আমার শিটে আছে। তো উনি এই ঘরে আছে, এই এখানে এই ঘরে আমি আছি। তাহলে উনি কোন ঘরে আছে এটা আমি বের করে ফেলতে পারবো। উনি কোন ঘরে, আমার এই শিটের কোন ঘরে, উনি যদি ক্লিক করতে পারবে না, কারণ আমি এডিটর দিনে শুধু দেখতে দিচ্ছি, শুধু দেখতে পারবো উনি। আপনারা শুধু দেখতে পারবেন। বুঝা গেছে কিনা? বুঝতে পারছেন জি সবাই? স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার? জি বুঝছি। স্যার। আরেকটা ওয়ে শিখাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে ডিরেক্টলি, রিভিউ দিচ্ছেন নাকি আপনি? আচ্ছা, আপনার এডিটরের জন্য না, এডিটর দিব না আপনাকে, ভিউয়ার্স মেসেজ আমি ডান লিখে দিলাম। এখন একটা ইমেল ধরেন, একটা ইমেলের নাম্বার, একটা ইমেল দেন। একটা প্রথম শিখাইছি না, লিঙ্ক দিয়ে, লিঙ্ক কপি করে, কেউ লিঙ্ক কপি করেন, শেয়ারে ক্লিক করবেন, লিঙ্ক কপি, ডান। কপি লিঙ্কটা পাবলিশ করবেন, দিলে দেওয়ার পরে যে ক্লিক করবে তাকে দিতে পারবেন। নাম্বার টু অপশন হচ্ছে শেয়ার, উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইমেল নাম্বার আপনাদের, ধরেন আমি ইমেল দিয়েছিলাম যে, ধরেন এখান থেকে আমি পরের টাকা চিনি না, এটা নিই, অ্যাপটা নিলাম, মেলটা নিলাম। মেলটা নিয়ে এখানে সাবমিট, পেস্ট করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। দাঁড়ান, একটু হ্যাং হয়ে গেছে। কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করলাম। দেখেন, পেস্ট করার পরে এখানে অপশন আসছে, এডিটর আসছে, আসছে না? আমাকে আপনার এভাবে এডিটর দিয়ে, এডিটর দিয়ে ভিউয়ার্স দিবেন না, কমেন্টরা দিয়ে না, আমাকে এডিটর দিবে। এডিটর দিয়ে এখানে লিখে দিবেন চেক প্লিজ বা চেক। এখন এটা আমি কাকে দিচ্ছি? শারমিন আক্তার প্রেম আপুকে দিচ্ছি। দেখেন উনি এখন এডিট করতে পারবে। আপু কি আছেন? ঢুকছেন এখানে, ফর্মে ঢুকছেন, ঢুকে একটু এই যে ব্লাড গ্রুপের এই ঘরে, বা হ্যাঁ এই ঘরে আপনি ধরেন এ বি নেগেটিভ লেখেন, এই ঘরে, এই ঘরে, আচ্ছা এই ঘরে লিখেন, আমি এই ঘরটা একটু কালার করে দিই। এই ঘরে লিখেন এ বি নেগেটিভ লেখেন, শারমিন আক্তার আপু। আপনাকে আমি এডিটর দিছি শীটের, এখন এই শীটে আপনি সব করতে পারবেন। যে ঘরটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি, মানে এই ঘরে, স্ক্রিন থেকে বের হতে পারতেছি না। হ্যাঁ, এটা একটু ছোট করেন, স্ক্রিনটা একটু ছোট করেন। হয়েছে, দেখতেছি। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা বলেন। ভাইয়ারা আপুরা, কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? কার কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। সবাই বুঝতে পারছেন? তো এটাতে কি করব?
ইয়েলো মার্ক করা ওই জায়গাতে গিয়ে AB নেগেটিভ ব্লাড গ্রুপ লিখে দেন, এই ইয়েলো ওকে। মার্ক করা এই জায়গায়। তাহলে আমরা বুঝবো, আমি যে আপনাকে এডিটর দিলাম, আপনি কাজ করতে পারতেছেন শিটে, এটা প্রুফ দেখাচ্ছি আর কি আপনাকে, সবাইকে আমরা প্রুফ দেখতেছি। এখন বলেন, আমরা যারা এখানে ক্লাসে যারা আছি, তাহলে আজকের ক্লাস আমরা আয়ত্ত করতে পারছি কিনা, সবাই বুঝছি কিনা আজকের ক্লাসটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝছি। বাকিরা একটু রেসপন্স করেন। জি স্যার, হ্যাঁ স্যার। বুঝছি। হ্যাঁ স্যার। জি স্যার, বুঝছি। যাক আলহামদুলিল্লাহ, বুঝলে জি ক্লাস, স্যার বুঝছি। বুঝলে ক্লাস সার্থক, আর না বুঝলে পুরো কষ্ট হয়ে গেছে নাকি। আপু লিখছেন, আপনি কালার চেঞ্জ করছেন, লেখেন না, এখন লিখতেছেন নাকি? এই যে দেখেন, উনি এই শিটে আর দেখছেন, এই ভাইয়া ওই যে মাইনাসটাই লিখতে পারতেছি না, এটা মাইনাস কোথায়? দরকার না, আপনি শুধুমাত্র AB লিখে আপনি দিয়ে দেন, সাবমিট ওকে। করেন, আর কিছু লাগবে না। জান, আমরা জাস্ট দেখতে যাচ্ছি আর কি। এই আচ্ছা। ঘরে হচ্ছে নুন নবী, আমি আছি এই ঘরে, এই যে দেখছেন উনি কিন্তু লিখে দিছে এবি, দেখছেন? মানে উনি এই শীটটা এডিট করতে পারবে, যাকে অ্যাক্সেস দিব এই শীটটা উনি অ্যাক্সেস করতে, শীটটা উনি কি করতে পারবে। ঠিক সেম ভাবে আপনারা এইভাবে ফর্ম মেক করে ব্লাড গ্রুপ, এখানে আরেকটা জিনিস বাকি রয়েছিল ফেসবুক লিংক, এটা তো নিয়ে নেই, ওখানে আপনারা দিয়ে দিবেন। এখানে দিলে কিন্তু হবে না, এখানে দিলে কিন্তু অ্যাড হবে না। কোথায় অ্যাড করবেন? আপনি কোন একটা টপিক অ্যাড করতে চাচ্ছেন, আবার কোথায় ঢুকবেন? এখানে ঢুকবেন, এখানে ঢুকে ব্লাড ফর্ম না, ভিউয়ার্স, এই যে এখানে ঢুকবেন, এডিটর ঢুকবেন, ঢুকে কুইজে প্রশ্ন এখানে ক্লিক করবেন, এখানে এরপরে ক্লিক করবেন, ক্লিক করে ফেসবুক লিংক, ফেসবুক লিংক দিয়ে শেষ, শর্ট আনসার, আর কিছু করার দরকার নাই। এখন অটোমেটিক এখানে ঢুকে দেখবেন ফেসবুক লিংক চলে আসছে, দেখছেন? অ্যাড হয়ে গেছে না? অটোমেটিক অ্যাড হয়ে গেছে, দেখছেন না? তাহলে ফেসবুক লিংক সহকারে এভাবে 20 জনের, কয়জনের বরাবর 20 জনের লিড কালেক্ট করে, ব্লাড কালেক্ট করে, এটা কষ্ট করে ব্লাড কালেক্ট, ব্লাডটা কেন বলতেছি, অন্য কিছু যদি আপনি কালেক্ট করতে পারতেন না, আপনার কষ্ট হয়ে যেত। ব্লাডটা একদম কমন, বেসিক্যালি ব্লাড সবাই দিতে চাই, যেহেতু আমরা বর্তমানে ব্লাড নিয়ে সবাই বুঝে, একটা ব্লাড দিলে একটা জীবন বাঁচে, সবাই বুঝে, এই জন্য ব্লাডটা সংক্ষেপে বুঝাইছি। আমি যদি বলতাম আপনাকে স্টুডেন্টের ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসেন, আপনাকে স্টুডেন্টকে সাবমিট করতে চাইতো না, ফ্রি ক্লাসের বলে তাও চাইতো না। তাহলে ব্লাডের জন্য বলছি, সবাই যে কেউ এটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করলে আপনি ওই অ্যাক্সেসটা নিজে নিয়ে আমাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, আমার মেইলে অ্যাক্সেসটা পাঠিয়ে দিবেন। কোন মেইলে? নবীনুর800@gmail.com, ওই মেইলে অ্যাক্সেসটা পাঠিয়ে দিবেন। আমি এডিট করে আপনার কমেন্টে ওখানে ডান লিখে দিব, চেক ডান। তো হোমওয়ার্কটা আপনারা জমা দেন না, সমস্যা হচ্ছে ওই জায়গায়। কয়জনের? 20 জনের। তার মধ্যে সবাই ইনশাল্লাহ, সবাই পারবেন তো ইনশাল্লাহ? স্যার একটু আবার বলেন, বুঝি নাই কি বলছিলেন। যে ক্লাসটা করাইছি স্যার আবার বলেন। ব্লাড কালেকশনের উপরে, যে ফর্মটা ক্রিয়েট করছি, এরকম একটা ফর্ম আপনারা ক্রিয়েট করবেন। ফর্ম ক্রিয়েট করে সুন্দর করে, যেই ফর্মটা ক্রিয়েট করুন ওই ফর্মটা 20 জনকে ফিল আপ করাই, শিটের অ্যাক্সেসটা আমাকে দিবেন, শিটের অ্যাক্সেস। হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 2, প্রথম থেকে যে পর্যন্ত আপনাকে দেখাইছি, আপনি ডেসক্রিপশন লিখবেন। প্রথম গুগল ট্রান্সলেট এটাকে ডেসক্রিপশন নিজে লিখবেন সুন্দর করে, ওখানে একটা স্ক্রিনশট, প্রতিটা কাজ একটা স্ক্রিনশট নেবেন। নাম্বার 3, এরপরে আপনার কন্ট্যাক্টের গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে একটা স্ক্রিনশট নেবেন। নাম্বার 4, ড্রাইভের ওখানে একটা স্ক্রিনশট নেবেন। মানে প্রত্যেকটা কাজের একটা একটা স্ক্রিনশট নিয়ে একটা, প্রতিটা কাজের হোমওয়ার্কটা জমা দিবেন আপনারা। জিমেলটা সেট আপ করবেন সুন্দর করে প্রফেশনালি। এরপরে সর্বশেষ যেটা আপনাদেরকে আমি বলছিলাম, এই শীটটা কালেক্ট করে 20 জন, বরাবর 20 জন কালেক্ট করে অ্যাক্সেসটা আমার মেলে পাঠিয়ে দিবেন। বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হোমওয়ার্ক গুলা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের প্রশ্ন করতে পারেন। স্যার আমাদের ক্লাস রেকর্ডটা কখন পাবো আমি আমরা? এখন যদি সম্ভব হয় একটু পরে সাবমিট করে দেবো, যদি কোনো সমস্যা না হয়।
কারণ এখন রিসেন্টলি দেখা যাচ্ছে জুন থেকে ক্লাসগুলো রেকর্ড হচ্ছে না, বুঝছেন? এটা আমার দোষ না, এটা এক সমস্যা করে হঠাৎ করে কেটে যায়, এই জন্য সমস্যা হয়। আর আমি আজকে একটা ট্রাফিক লিস্ট করছিলাম এরকম করে। ওই যে দেখছি আমরা ট্রাফিক লিস্ট করে দেবো। এটা ফাইবারের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, যেটা বি টু বি লিড জেনারেশন যেটাকে বলা হয়, বুঝছেন? বি টু বি লিড জেনারেশন, এটা অনেক বেশি ডিমান্ড এই কাজের মার্কেট প্লেসে। ওকে, ধন্যবাদ সবাইকে। কার কোনো প্রশ্ন আছে কিনা আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার এই যে 20 জন ফ্রেন্ডের কথা বলছিলেন, এটা কি ফেসবুক ফ্রেন্ডরাই করতে পারবে? হতে পারে, যেখান থেকে কালেক্ট করেন, যে অপশন করছে ফেসবুক, তার ফেসবুক লিঙ্ক মাস্ট বি লাগবে, অ্যাড্রেস এগুলো লাগবে। ইমেল না থাকুক সমস্যা নাই, ইমেল অনেকে দিতে চান, ইমেল না থাকুক ফোন নাম্বার সহকারে এগুলো নিবেন, কালেক্ট করে নিবেন। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? অনেকে তো দিতে চাইবে না তখন। আপনার ফেসবুকে এগু- সব আছে নাকি? আপনি একটা এগুলা তো অনেক টাইম লাগবে মনে হয় করতে। কালকে একদিনে করে ফেলতে পারবেন। মেসেঞ্জারকে আমরা 20 জন পরিচিত নাই? ফেসবুকে কয়জন পরিচিত আছে আপনার? 20 জন? এগুলা রিলেটিভে তো কোনো 20 জন, গ্রুপে 20 দিলে জন হবে? উপরে হবে। করতে পারেন, আপনি যেমনি করেন গ্রুপে, আপনি লিঙ্ক সহ কপি করে গ্রুপে কন্টেন্ট দিয়ে দিবেন। জি জি জি। নিজেদের রিলেটিভে তো 20 জনের উপরে হবে, ওইখান হ্যাঁ, থেকেও করা যাবে। নিজেদের রিলেটিভ আর 20 জনের উপর হবে। আমি তো এরকম করছি, নিজের রিলেটিভের নাম সব দিয়ে দিছি। আমার কলেজের সবার ব্লাড গ্রুপ আমার কাছে। এখন কেউ কোনো প্রয়োজনে আমাকে কল দেয়, ভাই আমার ব্লাড গ্রুপ লাগবে, আমি শিট করে রেখে দিছি। আমি এই সিস্টেমটা চালু করে ওদেরকে বলছি ফর্মটা ফিল আপ করো, সবাইকে দিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপ করো। তোরা প্রথম কনফিউশন, লিঙ্কটা কিসের, ভয় ছিল ফেসবুক হ্যাক হয়ে যাবে। আমি বলছি না, এটা ব্লাড গ্রুপের জন্য, ব্লাড কালেক্ট করতেছি আমি, ব্লাড গ্রুপটা কালেক্ট করতেছি। সব ফিল আপ করছে সবাই, এখন সবার করে আমার কাছে। এখন কোনো প্রয়োজন হলে ইমার্জেন্সি আমি ওদেরকে নাম্বার দিয়ে কল দেয়, বিপদে কাজে লাগে এগুলো। আর আমি যদি বলতাম আপনাদেরকে যে কাস্টমার লিস্ট করেন, তখন একটা বিজনেস লিড কালেক্ট করেন, বা ধরেন আমি যদি রিয়েল এস্টেট লিড কালেক্ট করেন, তাহলে আমরা পারতেন না, এগুলো কষ্ট হয়ে যেত আপনাদের জন্য। আমি আজকে জি বলেন। কেউ কেউ বলতেছেন কিছু, আমি একজনকে আজকে একটা কাজ দিয়েছিলাম, ওনাকে কাজটা দিয়েছি আমি রিয়েল এস্টেট বিজনেসের রিয়েল এস্টেট বিজনেসের 20টা লিড কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। উনি আমাকে নক করছে, উনি নাকি বুঝছেন কি লিনা পণ্ডিত ভাই, একটু কষ্ট করে আপু একটু মিউট করে রাখেন, ডিস্টার্ব হচ্ছে ক্লাসে সবার। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া, বলেন বলেন বলেন। হচ্ছে জিমেলে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট শর্টেজ ইজ ফুল, প্রায় দেখায়। আপনার যদি আমি জিমেলে যত এসএমএস আছে ওগুলো যদি ডিলিট করেও দিই, আমার পুরো ফুলি দেখায়। এটা কোনো অপশন আছে, মানে কোনো কিছুর? বুঝি না, একটু আবার বলেন কষ্ট করে ভাইয়া, বুঝি না আপনার কথাটা। জিমেলে যখন যারাই মানে জিমেল করে, মনে করেন আমার ফ্রেন্ড আমার জিমেল করছে, এখন জিমেলটা পুরো ফুল, মানে শর্টেজ ফুল হয়ে গেছে। এখন আমি আবার ডিলিট করছি, ডিলিট করে 55 জন 50 জনের মতো হয়। আবার 2 দিন পরে সেম অবস্থা হয়ে যায়, আবার অ্যাকাউন্ট শর্টেজ ফুল আমি দেখায় একটা ভিডিও দিয়ে দিই, জিমেল। একদম সহজ। আমি একটা ভিডিও দিব আমার ইউটিউবে, দিয়ে ওখান থেকে একদম দেখে নিতে পারেন সুন্দর করে, একদম A to Z ডিটেলস আকারে দেখাই দিব, সমস্যা নেই। এখন দেখা দেখে সময় লেগে যাবে, বুঝছেন? কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিবেন। এটার জন্য আমি 6 থেকে 7টা করছি জিমেল, তাও পুরো ফুল শর্ট, মানে পুরো লাগবে না, ফুল লাগবে হয়ে না। যায়। আমার ফ্রিল্যান্সার নবী যেটা আছে, নবী নূর আশ্চর্য, এটা আমার 2015 সালের মেইল। এইটাতে কয়েক হাজার মেল দিয়ে জমা হয়ে গেছিল, না বুঝছেন? না, যেমন আমি কিছু পরে আমি যেমন আমি সিলেক্ট কিছু করে এক এক ক্লিক করছি, সব গান, সব শেষ, চলে গেছে। না, যেমন আমি কিছুক্ষণ আগে 2011 সালের আমার যেটা জিমেল, ওটা থেকে সেন্ড করছে আপনারে, সেন্ড হয়েছে কিনা বলতে পারতেছি না, কিন্তু শর্টেজ ফুল। এই কারণে অন্য একটা জিমেল থেকে আবার দিয়েছিলাম, সিরাজের ও, থেকে আবার দিয়েছিলাম পরবর্তীতে। ওটা আমি দেখাই দিব, একটা ভিডিও দিয়ে দিব, সমস্যা না, ওটাতে পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো প্রশ্ন স্যার, আছে আপনাদের? স্যার আপনার ইউটিউব চ্যানেলটা কি বলা যাবে? লিঙ্কই দিয়ে দিচ্ছি, কি বলেন? বলা যাবে না মানে কি? আচ্ছা, তাহলে লিঙ্কটা দিয়ে দেন, একটু ভালো হয়। আমি ইউটিউব ভিডিও ছাড়ি না, যা লাইভে করাই, প্র্যাকটিক্যালি করাই, এই জন্য, বুঝছেন? আমি একটু চিত্রা দিদি থেকে একটা নিয়েছি, জুমের মানে ব্যবহারটা অনেক ভালো লাগছে, ভিডিওটা আপনিও করছেন।
দাঁড়া দিয়ে দিচ্ছি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ ওইটা দেন, আমি আসলে এখান থেকে জুমের ইয়ার সিস্টেম বুঝি, চালানোর আগে সবাই জানতাম জুমের না। ক্লাসটা একটু দেখবেন, জুমের ক্লাসটা সবাই দেখলে, এটা আমি সবাইকে হ্যাঁ সাজেস্ট হ্যাঁ করি, আমার ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি, আমার টিচাররাও এটা ফলো করে। জুমের এটা হ্যাঁ খুবই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, আমি এখান থেকে শিখছি, আগে জানতাম না জুমের ব্যবহার। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে কমেন্টে, সাবস্ক্রাইব করে দিলে হয়ে যাবে। এখানে ভিডিও গুলো দেওয়া আছে। এই যে ফেসবুক মনিটাইজেশনের জন্য একটা ইয়ে আছে, ফেসবুক বুস্টের ক্ষেত্রে, এটা দেখি, এটা আপনার জন্য খুব বেশি ইফেক্ট ফেলবে এটা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। এই যে আমি আপনাদেরকে, আচ্ছা ক্লাস রেকর্ডটা আমি স্টপ করে দিই, ওকে। ধন্যবাদ তাহলে সবাইকে, ক্লাস রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।